সবাইকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য। আচ্ছা, ঠিক আছে। আমি কথা বলছিলাম যে আজকে হচ্ছে প্রথম ক্লাস। আমরা আমাদের কোর্স নিয়ে কিছু কথা বলবো। 10 থেকে 15 মিনিট বিস্তারিত বোঝানোর চেষ্টা করব, পরিশেষে আপনাদের প্রশ্ন করব, প্রশ্ন করবেন, প্রশ্ন দেখবো। প্রথমে আমরা কিছু কথা বলি। আমাদের টোটাল কোর্স হচ্ছে 4 মাসের। এই 4 মাসে টোটাল 32 ক্লাসেস, 32টা ক্লাস, এবং সপ্তাহে 2 দিন অনুষ্ঠিত হবে। আজকে হচ্ছে আপনার নামাজের টাইম আর উদ্বোধনী ক্লাস। অনেকেই হয়তো বা এখানে প্রশ্ন করতেছেন যে রাত 9টা থেকে ক্লাস স্টার্ট হওয়ার কথা, এখন তো রাত 8টা বাজে, তো তাড়াতাড়ি। আমরা রুটিনেই বলে দিয়েছিলাম, হয়তো বা অনেকে খেয়াল করেন না এটা। এই একই কথা সবাইকেই বলতে হয়, ওনারা তো আর জানেন না। একই প্রশ্ন বারবার আসে একই সাথে। এজন্য আমরা, এখন শুনতে পাচ্ছেন? এখন তো শুনতে পাওয়ার কথা। ইসহাক খান স্যার, এখন শুনতে পাচ্ছেন অবশ্যই। সো আমরা চেষ্টা করব সব সময় এগুলো দেখা। 32টা ক্লাসের মধ্যে প্রথম 5টা ক্লাস নিব আমরা বেসিকের উপর, একেবারে বেসিক যেটাকে বলা হয়, কারণ আমরা এখানের মধ্যে বেশিরভাগই দুর্বল। আর এখানে যে আপনি বেসিক ক্লাস করলে কোনো কিছু শিখতে পারবেন না এমন কিছু না, কারণ আপনার ফাউন্ডেশন যদি মজবুত না থাকে এটা পারবেন না। অনেকেই দেখবেন অনার্স মাস্টার্স শেষ, কিন্তু আপনি ইংরেজি যে লেটার গুলো আছে এগুলো জিজ্ঞেস করেন, উনি বলতে পারবে না। সো আমাদের বেসিক পুরোপুরি যদি ধারণা থাকে তখন আমরা অ্যাডভান্সে যখন পৌঁছাবো কঠিন হবে না। কারণ আপনি যখন 15 থেকে 20টা ক্লাস শেষ করবেন, পরবর্তীতে আপনি হাঁপিয়ে যাবেন যদি আপনি এই পিছনের ক্লাসগুলো না বুঝেন। প্রথম ক্লাসগুলো আপনি বুঝতে পারবেন একেবারে ইজি, কারণ আমরা প্রথমে সহজে শুরু করতে চাই যেন আপনি হারিয়ে না যান। প্রথমে যদি ভয় পান আমার দ্বারা হবে না, তাহলে প্রবলেম। এজন্য আমরা রেখেছি আপনাদের জন্য ইন্ডিভিজুয়াল সাপোর্ট। ক্লাস শেষে প্রশ্ন থাকবে, বুঝছেন কিনা সবাই বলবেন, না বুঝলে বোঝানো হবে। এবং ক্লাস শেষে আপনারা হোমওয়ার্কের জন্য আলাদা একটা নাম্বার দেওয়া হবে আজকে। ওই নাম্বারে হোমওয়ার্ক সাবমিট করবেন, এবং ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে যদি বুঝে না থাকেন, অনেক সময় দেখা যায় আমরা এটা দেখি যে ওনারা কি করেন, ক্লাসে অনেক সময় বলেন না যে সবাই বুঝতে পেরেছে, এখানে বলেছে। আমি যদি এখন শুধু বলি আমি বুঝি নাই, এটা কি রকম লাগে? হুসাইন স্যার, ঠিক আছে? হ্যাঁ, অ্যাটেনশন প্লিজ, এদিকে এদিকে একটু লক্ষ্য রাখবেন। এখন হচ্ছে আপনি ক্লাসের পরে বলেন, স্যার এই জায়গায় আমাদের আমরা প্রবলেম ফেস করতেছি, আমি পারি না, বা এই জায়গাটা যদি আপনি 2-1 মিনিট সময় দিয়ে আমাকে বোঝাতে পারেন তাহলে আমি বুঝতে পারবো। আপনি বুঝতে পারলে এখানে কেন 2-1 মিনিট সময় দেওয়া হবে না? অবশ্যই 2-1 মিনিট সময় দেওয়া হবে। ক্লাসে বিশেষ করে মনোযোগ রাখতে হবে। আমরা তো বুঝতে পারবো যে ওই বিষয়টা আপনাকে কিভাবে বুঝালে বুঝতে পারবেন, এবং আমরা কিভাবে ক্লাসে আলোচনা করেছি কেন আপনি বুঝেন না এটাও আমরা বুঝতে পারবো। আমরা যে একেবারেই বুঝতে পারবো না ওইরকম কিছু না। আপনার কথা শুনে আমরা বুঝতে পারবো যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে ছিলেন কিনা। সো আপনারা কি করবেন, যে নাম্বারটা দিব ওই নাম্বারে হোমওয়ার্ক সাবমিট করবেন। ওটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, কারণ আজকে হচ্ছে প্রথম ক্লাসে অনেকে জয়েন করেছেন, পরবর্তী ক্লাসে জয়েন করবেন না। কয়েকজনকে এভাবে জয়েন করিয়েছি। ওনারা আবার ওই নাম্বারটা পেয়ে গেলে প্রবলেম হবে, মানে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব যদি উনি কোনো প্রশ্ন করেন। তখন বুঝতে পারবো না যে আমাদের এডমিটেড স্টুডেন্ট না অন্য কেউ। সো আমরা ট্রাই করব ওখানে বলার যে ক্লাসে বুঝি নাই, ক্লাসের পরে হোমওয়ার্কের নাম্বারে এটা বলে দিব। লজ্জা পাবো না, সব ধরনের প্রশ্ন করব, বুঝি নাই অবশ্যই আমাদেরকে জানাতে হবে। আপনাকে তো আর একা একা গিয়ে ইনবক্সে জিজ্ঞেস করা হবে না, আপনি কি বুঝেছেন, আপনি কি বুঝেছেন, আপনি কি বুঝেছেন। আপনাকে এটা আমাদেরকে ইনফর্ম করতে হবে, তখন আমরা এটা সলভ করে দিব। যদি দেখি যে এই প্রবলেমটা সবার মধ্যে বা কয়েকজনের মধ্যে এসে গিয়েছে, ওই বিষয়টা বুঝেন নাই, ওই বিষয়টা আগামী ক্লাসে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আবার আলোচনা করার চেষ্টা করব। এন্ড প্রত্যেক ক্লাসে নোট সামনে নিয়ে বসবো, মাস্ট বি। নোট সামনে নিয়ে বসবো, যে বিষয়টা আমরা বুঝি না এই বিষয়টা নোট করে রাখবো। প্রত্যেক ক্লাসে ভিডিও অন রাখবো, কারণ আপনাকে যখন আমরা দেখবো তখন বোঝা যাবে যে আপনি কতটুকু মনোযোগী এই ক্লাসের প্রতি, আর ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। অনেকে কি করেন, ক্লাসে জয়েন করে দেখান যে আমি ক্লাসে উপস্থিত আছি, কিন্তু দেখা যায় যে উনি ক্লাসে জয়েন করে রান্না করতেছে, বাইরে চলে গিয়েছে, বাজারে আছে, গাড়িতে আছে,
দেখাচ্ছে এখানে ক্লাসে আছে। আমাদের তো এখানে আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন এই শেষ না আমাদের দায়িত্ব। আমরা তো এখানে দায়িত্ব ভালোভাবে পালন না করলেও প্রবলেম নাই। হঠাৎ একটা টেক্সট দিলাম, হঠাৎ একটা ক্লাস নিলাম, নো প্রবলেম, কেউ কিছু বলবেও না। কিন্তু আপনাদেরকে চাই যে আপনি চাচ্ছেন আপনার পরিবর্তন, আমরাও চাই আপনার পরিবর্তনটা আসুক। এখন আপনাকে বলতে হবে আপনার পরিবর্তনটা কোথায় প্রয়োজন, কোথায় আপনি বুঝেন নাই। এটা আমাদেরকে ইনফর্ম না করলে আমরা বুঝবো কিভাবে? বসে থাকলে হবে না, জানাতে হবে। আজকে হচ্ছে 4-5টা ক্লাস, যেহেতু একেবারে বেসিক থেকে শুরু হবে, এজন্য অনেকের কাছে বিরক্ত লাগবে, প্রথমেই বলে দিচ্ছি। জানেন যদি বিরক্ত লাগবে, কিন্তু করতে হবে, করলে অবশ্যই শিখতে পারবেন। যিনি সবকিছু পারেন এরপর ওই 5টি ক্লাসে বলতে বাধ্য হবেন যে আমি শিখেছি। কিন্তু অনেকে এটা মনে করে এগুলো তো আমি পারি। আপনি পারেন কিন্তু বলতে পারেন না। এখানে আমি যে কন্টিনিউ কথা বলে যাচ্ছি, আপনি এই জায়গায় আসেন, দেখবেন আপনি 1 মিনিটও কথা বলতে পারবেন না। এই আমি যে কথাগুলো বলেছি আমার কথা আপনি বুঝতেছেন, কিন্তু আপনি আমার জায়গায় আসেন, এসে এই কথাগুলো আবার আপনি রিপিট করেন, দেখি পারেন কিনা। এই বাংলা কথাগুলো আপনি পারবেন না, তাহলে আপনি ইংলিশে কথা বলবেন কিভাবে? মাস্ট বি আপনাকে কি করতে হবে, লাউডলি প্র্যাকটিস করতে হবে। ছোট বাচ্চারা যেভাবে প্র্যাকটিস করে ওইভাবে প্র্যাকটিস করতে হবে। কোনো লজ্জা পাওয়া যাবে না, লজ্জা পেলে আপনি শিখতে পারবেন না। গত ক্লাসে আপনার একজন সবাই হোমওয়ার্ক সাবমিট করতেছেন দেখতেছি, যে ভিডিও গুলো যে দিয়েছি যে আপনি ভিডিও রেকর্ড করে দিবেন, সবাই গাছতলায়, আপনার ছাদের উপর, বাহিরে, রাস্তার মধ্যে এই ভিডিও গুলো রেকর্ড করে দিচ্ছেন। এটার কারণ কি আমি অবশ্যই বুঝতে পেরেছি, বা আমরা সবাই এটা বুঝতে পেরেছি। কারণ ক্লাসে ক্লাসের হোমওয়ার্ক গুলো বাসায় বসে বসে বাচ্চাদের মতো পড়তে পারতেছেন না। অবশ্যই বাহিরে, কারণ হোমওয়ার্ক তো বাধ্যতামূলক সাবমিট করতেই হবে। সো আপনাকে এই পদক্ষেপ গুলা নিতে হবে। 3টা মাস কষ্ট করেন, প্রতিদিন 20 মিনিট, 10 মিনিট প্র্যাকটিস করেন, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। 10 মিনিট প্র্যাকটিস করেন, কিন্তু প্রতিদিন করেন, নিয়ম মেনে চলেন। আর আমরা যে পিডিএফ গুলো দেবো ওই পিডিএফ গুলো ফোনে রাখবেন। 10 মিনিট ব্রেক পেয়েছেন, 5 মিনিট ব্রেক পেয়েছেন, পড়া শুরু করেন। লাউডলি পড়তে পারেন না, ধীরে ধীরে মনে মনে পড়েন। বিভিন্ন ওয়ার্ড চেঞ্জ করেন, চেঞ্জ করে করে আমরা যেভাবে বলেছি ওইভাবে। আর আমাদের গ্রুপ গুলো ফলো রাখেন। এডমিট হওয়ার পর যে গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হয়েছে ওই গ্রুপ গুলো ফলো রাখবেন। গ্রুপের প্রত্যেকটা মেসেজ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং আপনাকে চেক করতে হবে, মাস্ট বি। এর পরবর্তী বিষয় হলো আমাদের যে হোমওয়ার্কের বিষয়টা বললাম, বাধ্যতামূলক আপনাকে হোমওয়ার্ক সাবমিট করতেই হবে। তা না হলে একটি ক্লাসের পর আরেকটি ক্লাস আপনি বুঝবেন না। যদি একান্ত ক্লাস মিস হয়, আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে, এবং এই রেকর্ড ক্লাসটা আপনাকে মাস্ট বি দেখতেই হবে। আমাদের প্রত্যেকটা ক্লাসেই আপনার 2 থেকে 3 দিন গ্যাপ থাকে, যেহেতু সপ্তাহে মাত্র 2টি ক্লাস, আপনি লং টাইম সময় পাবেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসের পর্বে যাই। স্ক্রিনটা শেয়ার করছি। যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই জানাবেন। ক্লাসে হচ্ছে সবাই কথা বলতে পারেন না, বা বিষয়গুলো বলতে পারেন না, যে স্যার এই প্রবলেম ফেস করতেছি, ওই প্রবলেম ফেস করতেছি। হয়তো বা সবার সাথে তো কথা বলা, এখানে 20 জন থাকেন, আর 15 জন থাকেন, আর 100 জন থাকেন, কিন্তু আপনাকে তো সবাইকে জিজ্ঞেস করা পসিবল না 1 ঘন্টার ক্লাসে, বা কোনো ক্লাসে এরকম জিজ্ঞেস করেও না। সো এজন্য আমরা একটা চিন্তা করলাম যে সবাই যেন সবার প্রবলেম শেয়ার করতে পারেন, এবং এটা থেকে আমাদেরও একটা অভিজ্ঞতা হবে যে স্টুডেন্টদের আসলে দুর্বলতাটা কোথায় কোথায়। ওনারা আমাদের থেকে সাপোর্ট পেলে, যারা আগ্রহ আছেন, অবশ্যই ওনাদেরকে সাকসেস করা পসিবল। এজন্য আমরা এই সিস্টেমটা করেছি। ক্লাসের পরেও যেন আপনি আপনার সমস্যাগুলো এককভাবে শেয়ার করতে পারেন। সেখানে বলতে তো আর লজ্জা পাবেন না। হয়তোবা এখানে বলতে আপনি লজ্জা পাচ্ছেন, বা জিজ্ঞেস করলে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, কথা বলতে পারতেছেন না, বা অনেক সময় সবাই কথা বলতে পারেন না সবার সামনে। এই প্রবলেম গুলো স্বাভাবিক, আমাদের আছে। এখন এডমিশন যারা নিয়েছেন, দায়িত্বটা আমাদের হাতে ছেড়ে দেন। শুধু আমরা যা বলবো এটুকু শুনেন। এমন কিছু আপনাকেও বলবো না যেগুলো আপনার প্রেসার ক্রিয়েট করবে এবং আপনি পারবেন না, আপনার ধৈর্যের বাইরে চলে যাবে, ওইরকম কিছু না। কঠিন জিনিস কঠিনই মনে হবে। আপনার হার্ড জিনিস কখনো কি সহজ মনে হয় না।
কিন্তু প্রত্যেকটা জিনিসই কঠিন। যদি আপনি এটাকে সহজ মনে করেন, এটা সহজ হবে। যা আপনি পারেন না তা তো আপনার কাছে কঠিন লাগবেই, কিন্তু আপনি ট্রাই করতে হবে। একবার না পারিলে দেখো শতবার। আপনি একটা ভিডিও দেখে বুঝতে পারেন না, একটা ক্লাস বুঝেন না, ওই রেকর্ড ক্লাসটা 3 বার দেখেন। ইন্টারের একটা স্টুডেন্ট, ওনার বাবা বললো যে পড়া মুখস্থ করার প্রয়োজন নাই, মুখস্থের মধ্যে কোনো প্রয়োজন নাই, আপনি শুধু পড়েন, পড়তেই থাকেন। ওনার বাচ্চাকে বলতেছে পড়তেই থাকেন, পরীক্ষার আগে দেখবেন ওটা মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু আপনি মুখস্থ করেন নাই। আপনি ট্রাই করেন, একটার পর আরেকটা চেষ্টা চালিয়ে যান, দেখবেন যে এক সময় ওটা আপনি বুঝতে পেরেছেন। যেমন আমি বলি আপনাকে, ইন্টারের মধ্যে কবিতাগুলো আছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, এরপরে হচ্ছে কাজী নজরুলের কবিতা, এই কবিতাগুলো খুবই কঠিন। যে বাংলা ভাষা ইউজ করেছে সবাই কিন্তু বুঝে না। বা রূপক অর্থের কবিতাও আছে, ওনারা বুঝে না ভালোভাবে। কিন্তু এগুলো যখন আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, 5 থেকে 6 বার 7 বার দেখবেন, দেখে দেখে দেখবেন ধীরে ধীরে এগুলো আপনি আয়ত্তের মধ্যে চলে আসছে এবং আপনি পারবেন। আপনাকে যে সব জায়গায় সব দিকে আপনার দুর্বলতা টিচার বুঝতে পারবে, ওটা পসিবল না, আপনাকেও কিছু বলতে হবে। প্রথম কথা, আমাদের হচ্ছে এই 30টা ভার্ব সাজিয়েছি আমরা, পিডিএফ দিয়ে দিব, আপনাদের যারা ভর্তি হয়েছেন গ্রুপে পাবেন, এগুলা প্রিন্ট আউট করে নেবেন। 30টা ভার্ব সাজিয়েছি। দৈনন্দিন জীবনে যে কথাগুলো আমরা বলে থাকি, এই কথাগুলোর মধ্যে মেন কাজ যেগুলো এখানে আমরা নিয়ে এসেছি। তবে এই 30টা ভার্বেই যে আমরা কথা বলি, এর বাহিরে কিছু নাই এরকম কিছু না, এর ভিতরে অনেক কিছু আছে। কিন্তু আমরা 30টা কেন রেখেছি? আমাদের যে স্পেশাল সূত্রগুলো আছে, এই সূত্রগুলো জাস্ট এই 30টা দিয়ে আমরা জ্বালাই দিব ভালো করে। তখন আমরা বুঝতে পারবো যে একটার পর আরেকটা ভার্ব কিভাবে চেঞ্জ করতে হয়, এক বাক্য থেকে আরেক বাক্য কিভাবে চলে যায়। আমি খুবই দ্রুত কথা বলতেছি, কারণ আজকে প্রথম ক্লাস তো অনেক জিনিস আপনাদেরকে প্রথমে বলেছি, একটু সময় নষ্ট হয়ে গিয়েছে। আগামী ক্লাসে ধীরে ধীরে কথা হবে, ঠিক আছে? না বুঝলে সমস্যা নাই, আপনাদের সাপোর্ট সেন্টার সবসময় আপনার জন্য সহযোগিতা করবে, ঠিক আছে? এর পরবর্তীতে দেখেন এই বাক্যগুলো যে আমরা তৈরি করব, এখানে এত বাক্য, কিন্তু এই সব বাক্য আপনি তৈরি করতে পারবেন, জাস্ট আপনাকে একটা বাক্য শেখাবো। আজকের ক্লাসে জাস্ট একটা বাক্য শেখাবো, এখানে দেখেন ভিন্ন ভিন্ন বাক্য আছে, সব বাক্য আপনি আজকের ক্লাসে তৈরি করতে পারবেন। এই দেখেন 100টা বাক্য এখানে। এই গত ক্লাসে আরেকজনকে দিয়েছি হোমওয়ার্কের বিষয়টা, যে একটা বাক্য থেকে কিভাবে 100টা বাক্য, 100টা বাক্য কিন্তু 100 রকমের, এগুলো আপনাদেরকে দেখাবো। প্লাস হচ্ছে চেষ্টা করব এই একটা লাইন দিয়ে একটা গল্প তৈরি করার, একটা লাইন থেকে বিভিন্ন ভাবে এই একটা গল্প তৈরি হবে। চেষ্টা করব, দেখি ইনশাল্লাহ শেষ পর্যন্ত, তবে দ্রুত যেতে হবে। দ্রুত যাওয়ার জন্য আমি দ্রুত বলবো, দ্রুত শুনবেন। যদি প্র্যাকটিস এখন করতে না পারেন ক্লাসের পরে করবেন, কারণ বারবার বলছি আজকে প্রথম ক্লাস, আর বিরক্ত লাগতে পারে, এজন্য একটু দ্রুত যাব। পরবর্তী ক্লাসগুলোতে আপনি বুঝে ফেলবেন, তখন আপনি সময় দিবেন। প্রথম 5টা 10টা ক্লাস ধৈর্য ধরেন, 20টা ক্লাসের পর আমাদের সূত্র বলা শেষ হয়ে যাবে। দেন আমরা ধীরে ধীরে সবাই একটা টপিক নিয়ে আলোচনা করতে থাকবো, যে কোনো একটা টপিক নিয়ে ইংলিশ আলোচনা করতে পারবো। এই 30টা ভার্ব, এই ভার্ব গুলাকে হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে প্রধানত। এই 3টি ভাগের মধ্যে নাম বলছি। কেউ এই ভার্ব গুলাকে বলেন, প্রথম যে ভার্ব, এই ভার্বকে বলেন মেইন ভার্ব, কেউ বলেন প্রিন্সিপাল ভার্ব, কেউ বলেন বেজ ফর্ম, 3টা ফর্মে যেহেতু বেজ ফর্ম বলেন, কেউ বলেন প্রধান ফর্ম, আসল ফর্ম, মেইন ফর্ম। যে যাই বলুক, প্রত্যেকটাই একই কথা, মানে সরাসরি যে ভার্ব। আর প্রত্যেকটি ভার্ব জন্মগতভাবে প্লুরাল, আজকে থেকে মনে রাখবেন। প্লুরাল মানে একের বেশি, অনেক কিছু, সিঙ্গুলার না। কেউ কেউ বলেন আম সিঙ্গেল, আমি এখনো সিঙ্গেল আছি। সো এই প্রত্যেকটা ভার্ব হচ্ছে প্লুরাল, ডাবলের উপর ডাবল, এটা মনে রাখবো। এটা বুঝতে পারবেন তখনই যখন আমরা বাক্য তৈরি করব। প্রত্যেকটা ভার্ব প্লুরাল। আর যখন সিঙ্গুলার করতে হয়, এগুলোর সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। মুখে বলছি, ক্লাসে হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি দেখানো হবে, দেখানো হবে স্ক্রিনে, তখন আপনি দেখে দেখে ভালোভাবে বুঝতে পারবেন। সো এগুলো হচ্ছে আমাদের প্রথম ক্লাসের প্র্যাকটিস। 2 মিনিট 3 মিনিট দেখাবো, আপনি প্র্যাকটিস করতে হবে। আজকে যেহেতু আমাদের সময় খুবই সীমিত, অনেকে আছে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে আছেন, দেখতেছেন শুধু, এখন ওনারা প্র্যাকটিস করবেন না, শুধু দেখবেন। আর দয়া করে যারা এডমিশন নিয়েছেন কেউ দেখবেন না, এখন প্র্যাকটিস করা শুরু করেন। আমি ভিডিও দেখছি, সবার সবার মুখ যেন নড়াচড়া করে। এই ভার্ব গুলো হচ্ছে দ্রুত বলার চেষ্টা করব, প্রথমে ধীরে ধীরে বলবো, কিন্তু দ্রুত বলার চেষ্টা করব। এতটুকু দ্রুত বলবো যেন আমার মুখে কোনো ধরনের জড়তা কাজ না করে। ক্লিয়ার? গ, যাওয়া, উচ্চারণ খেয়াল করবেন।
এটা লিখে দিলে আপনি পারবেন না, এগুলোর উচ্চারণ বাংলায় লিখে দিলে, আরবি বাংলা ইংলিশ যে কোনো কিছুই হোক, উচ্চারণ উচ্চারণ যদি লিখে দেওয়া হয় এটা আপনি বুঝবেন না। শুনবেন, গ যাওয়া, গ যাওয়া, খাম আসা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, ডু করা। একসাথে বলেন, গ যাওয়া, খাম আসা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, ডু করা। এভাবে স্পিডে বলতে হবে, এটাই প্র্যাকটিস, এটা ইংলিশে ভাষা শেখার সিস্টেম। আমরা যদি বলি এগুলো আমি পারি, মুখে বলবো না, আমি তো বুঝতেছি এগুলো আমি কোথাও আগে শিখেছি, তাহলে আপনার জন্য ইংরেজি ভাষা শেখা হবে না। এটা চ্যালেঞ্জ, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনি যে কোনো জায়গায় যান, গ যাওয়া, খাম আসা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, আমাকে এক কথায় শেষ অনুসরণ করতে হবে। এখানে কোনো ধরনের পরামর্শ দেওয়া যাবে না, আপনাকে আগে শুনতে হবে, তারপর আপনি 4 মাস পর বলেন স্যার এই এই জায়গায় প্রবলেম, এটা আপনার হয় নাই, আমি শিখতে পারি নাই। এখন কোনো কথা বলা যাবে না যে এটা দিয়ে আমার দ্বারা হবে না। আপনি করেন, 4 মাস পরে যদি না হয় আমাকে বলবেন যে হয় নাই। বুঝতে পেরেছেন সবাই? গ যাওয়া, খাম আসা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, ডু করা, এটার মাধ্যমে আপনার মুখের জড়তা দূর হবে এবং চোখের যে একটা ঝাপসা ভাব, এই ভাবটা দূর হবে, আপনি দেখলেই বলতে পারবেন। পরবর্তীতে আমি দ্রুত যাচ্ছি, সবাই বলার ট্রাই করবেন। মেক তৈরি করা, টেক নেওয়া, গিভ দেওয়া, গেট পাওয়া, সি দেখা। সারা জীবনে এগুলো শুনেছেন, এখন এগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। দেখেন, ডু করা, মেক তৈরি করা, ডু হচ্ছে কোনো কিছু করা, ডু দা ওয়ার্ক আমি কাজ করি, ডু দা টাস্ক আমি কাজ করি, যে কোনো কিছু বলতে পারেন। মেক তৈরি করা, টেক নেওয়া, গ্রামার জানেন না, নো প্রবলেম, গ্রামার ছাড়াও আপনাকে বোঝানো হবে, দুটোই আলোচনা করা হবে। এখন আপনার কাছে ইজি যেটা মনে হয় সেটাই আপনি আয়ত্ত করবেন। গিভ দেওয়া, টেক নেওয়া, সি দেখা। লিভ ত্যাগ করা, আরেকটা লিভ আছে বসবাস করা, আর বসবাস করার এটাকে আরেক রকমের উচ্চারণ করা যায় লাইভ, সম্প্রচার করা। এগুলো আমরা খেয়াল রাখবো। লিভ ত্যাগ করা, লিভ ত্যাগ করা, কোন জায়গা ত্যাগ করা, এটাকে বলে লিভ। আমরা যে গ্রুপ থেকে বের হয়ে যাই তখন দেখবেন লেখা আছে লেফট, মানে উনি ত্যাগ করে চলে গিয়েছে, এজন্য এটা লেফট হয়েছে। টেল বলা, নো জানা, আরেকটা হচ্ছে নো অর্থ চেনা। থিঙ্ক চিন্তা করা, ওয়ান্ট চাওয়া, নিড প্রয়োজন, ইউজ ব্যবহার করা, ওয়ার্ক কাজ করা। এই দেখেন, এখানে লিভ, এটার উচ্চারণ হবে এখানের জন্য লিভ, কারণ আমরা লিখে রেখেছি বসবাস করা। যদি এখানে সম্প্রচার করা থাকে তাহলে আপনি এটা উচ্চারণ করবেন লাইভ। ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ, এগুলো তো আমরা সবাই চিনি। তাহলে এখানে এটা উচ্চারণ হবে লিভ, লিভের তো বসবাস করা। সবাই আমার মুখে মুখে বলতে থাকেন, আমি যে শব্দ বলবো এই শব্দ বাংলা ইংলিশ দ্রুত বলেন। লাইক পছন্দ করা, লাভ ভালোবাসা, কল মানে ডাকা, আই কল ইউ আমি তোমাকে ডাকি, আস্ক জিজ্ঞেস করা, হেল্প সাহায্য করা, স্টার্ট শুরু করা। এই ভার্ব গুলো আমরা সবাই জানি, কিন্তু মুখে বলতে হবে। আমি জানি যে সবাই জানেন। ফিনিশ শেষ করা, স্টে থাকা, ওয়েট অপেক্ষা করা, ট্রাই চেষ্টা করা, ফিল অনুভব করা। এগুলো আমরা কিভাবে বলবো আমি একবার বলে দিচ্ছি। আমরা হোমওয়ার্ক যে সাবমিট করব আজকে, যারা এডমিশন নিয়েছেন একসাথে বলবেন, অডিও রেকর্ড করে পাঠাবেন, কিন্তু আমরা নাম্বার দিয়ে দিব। গ যাওয়া, খাম আসা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, ডু করা, মেক তৈরি করা, টেক নেওয়া, গিভ গিভ দেওয়া, টেক নেওয়া, গেট পাওয়া। এভাবে বললে হবে না, আপনাকে ধীরে ধীরে বলতে হবে এবং এই কথাগুলো যেন ধীরে ধীরে হলেও সঠিক হয়, এলোমেলো না হয়, মুখের মধ্যে কোনো ধরনের জড়তা কাজ না করে। আপনি প্রথমে এইভাবে বলবেন, এক শ্বাসে প্রথমে বলার প্রয়োজন নাই, পূর্বে ট্রাই করবেন আপনি পারেন কিনা। গ যাওয়া, খাম আসা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, ডু করা। এটা চিন্তা করবেন না যে আমি শ্বাস বন্ধ রেখেছি, নিজে শ্বাস বন্ধ রেখেছেন এটা চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন আমি পড়ি দেখি আগে কতটুকু এক শ্বাসে পারা যায়। গ যাওয়া, খাম আসা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, ডু করা, মেক তৈরি করা, টেক নেওয়া, গিভ দেওয়া, গেট পাওয়া, সি দেখা, লিভ ত্যাগ করা। 10টা বলেছি। আচ্ছা দাঁড়ান, ওই অ্যানিমেশনটা চলে আসছে, এটা এই এর একটা প্রবলেম, এখন আর আসবে না ইনশাল্লাহ। এবার প্রথমে 10টা বললেন, পরবর্তীতে আরো 10টা বলেন, এভাবে 10টা 10টা করে প্র্যাকটিস করেন। লিভ ত্যাগ করা, ঠেল বলা, ন জানা, থিঙ্ক চিন্তা করা, ওয়ান্ট চাওয়া, নিড প্রয়োজন, ইউজ ব্যবহার করা, ওয়ার্ক কাজ করা, লিভ বসবাস করা, লাইক পছন্দ করা। যদি আপনার বাংলা জানা থাকে ইংরেজির দিকে চেয়ে চেয়ে বলেন, তখন আপনার দ্রুত হবে এবং চোখের মধ্যে কোনো ধরনের প্রবলেম করবে না। লাভ ভালোবাসা, কল ডাকা, আস্ক জিজ্ঞেস করা, হেল্প সাহায্য করা, স্টার্ট শুরু করা, ফিনিশ শেষ করা, স্টে থাকা, ওয়েট অপেক্ষা করা, ট্রাই চেষ্টা করা, ফিল অনুভব করা। আমি 3 শ্বাসে 30টা বলেছি।
আপনি যদি প্র্যাকটিস করতে করতে যখন 10 থেকে 15 বার 20 বার 50 বার করে ফেলবেন, আর করা লাগবে না, এক শ্বাসে 30টা বলতে পারবেন। যদি শ্বাস আপনার এত সময় নিতে না পারেন, 25টা বলতে পারবেন। নোট করে রাখবেন। আমি বলতেছি যে সর্বোচ্চ কতটা নিতে পারবেন, এগুলা নোট করবেন। সর্বোচ্চ 25টা পর্যন্ত আপনি বলতে পারবেন, একেবারে মিনিমাম 22টা অথবা 20টা বলতে পারবেন, যদি আপনি 50 বার 20 বার 10 বার প্র্যাকটিস করেন। 50 বার হচ্ছে যারা আজকে নতুন, এই শব্দগুলোর সাথে আগে পরিচিত নয়। এখন যে আমি বলতেছি, আপনি রেকর্ড ক্লাস পাবেন, এখানে দেখে দেখে আপনি পারবেন এগুলো উচ্চারণ করতে। ক্লাসে যদি প্র্যাকটিস না করেন, এই কষ্টটা আপনাকে করতে হবে। দ্রুত বলার চেষ্টা করবো। গ যাওয়া, খামাশা, ইট করা, ড্রিঙ্ক পান করা, ডু করা, মেক তৈরি করা, টেক নেওয়া, গিফট দেওয়া, গেট পাওয়া, সি দেখা। স্পিডে বলবো, একা একা ট্রাই করব, সমস্যা কি? একবার না পারলে দেখো শতবার, 100 বার ট্রাই করব প্রয়োজনে। আমি পারলে আপনি কেন পারবেন না? লিফট করা, টেল বলা, অজানা থিং চিন্তা করা, ওয়ান্ট চাওয়া, নিড প্রয়োজন, ইউজ ব্যবহার করা, ওয়ার্ক কাজ করা, লিভ বসবাস করা, লাইক পছন্দ করা। এভাবে স্পিডে বলবো। ঠিক আছে, পরবর্তীতে যাই আমাদের কাজে। আমি আপনাদের সাথে বিষয়গুলা ভালোভাবে আলোচনা করব। এই যে এখানে একটা শব্দ, এই শব্দটার অর্থ হচ্ছে গ মানে যাওয়া। এখন যখন বলবো যে তুমি যাও, তখন কিন্তু হয়ে যাবে যাও। আমি, তখন হয়ে যাবে যাই, কিন্তু এটার প্রধান অর্থ হচ্ছে যাওয়া। এই বাংলাগুলো হচ্ছে আমরা সাবজেক্ট অনুসারে যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে এই বাক্যের মধ্যে, তাকে বলা হয় সাবজেক্ট। ক্লিয়ার কথা? বাক্যের মধ্যে যাকে নিয়ে আলোচনা করা হবে তাকে বলা হয় সাবজেক্ট। এখন আমি যাই, এখন আমাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, যদি এখানে আমি না থাকি, তাহলে এই বাক্যটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বোঝা যাবে না। সো আমাকে উদ্দেশ্য করা বলা হয়েছে, এজন্য আই গো, আমি যাই। এই গো যে ভার্বটা এখানে এনেছি, এই ভার্বটা আমি কোথা থেকে এনেছি আপনারা জানেন? এই যে পূর্বে বলেছি এখানে এটা আছে, এবং আমরা এর বাহিরে যাব না, এই 30টা ভার্বের ভিতরেই থাকবো। গো মানে যাওয়া। এখন আমি বাক্যটা তৈরি করব বিভিন্ন সাবজেক্ট দিয়ে। যারা সাবজেক্ট বুঝেন বা যারা বুঝেন না, হচ্ছে যাকে নিয়ে বাক্যে আলোচনা করা হচ্ছে উনি সাবজেক্ট। আপনি যাকে বলবেন, আমি যাই, তুমি যাও, তারা যায়, দা বুক ইজ ব্ল্যাক, বইটি কালো। এখন আপনি মোবাইল নিয়ে কথা বললেন, মানুষ নিয়ে কথা বললেন, এই যা কথা বলবেন যাকে নিয়ে, উনি হচ্ছে সাবজেক্ট। এখন একজন মানুষকে নিয়ে কথা বলতেছেন, উনি খুবই সুন্দর, হ্যাঁ, বইটি খুবই ভালো, বইটি আমাকে খুবই ভালো সাপোর্ট দিচ্ছে। কে সাপোর্ট দিচ্ছে? বইটি। এখানে কিন্তু বই মেইন কর্তা বাক্যের মধ্যে। বই না থাকলে এই বাক্যের মধ্যে পূর্ণতা পেত না। আরেকটা কথা আছে, একজন বহু আগে আমাকে বলেছিলেন, এটা ভালোভাবে আমি শুনেছি, যেমন হাতি আকাশে উড়ে। এখানে বাক্য তৈরি হয়েছে, কিন্তু বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করা হয় নাই বা প্রকাশ হয় নাই, কারণ হাতি কখনো আকাশে উড়বে না। ক্লিয়ার? আচ্ছা, দেখি এই ভার্বটা আমরা কোথা থেকে এনেছি। আমাদের যে শব্দের লিস্ট আছে, এটা আমরা দিয়ে দিব গ্রুপে, আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এটা এই লিস্টে আছে, এই দেখেন, গ। গ মানে যাওয়া। তাহলে আমি কাকে যাই বলবো? প্রথমে বলি যে আমি যাই, পরে আমরা দেখাবো যে তুমি যাও, তারা যায়, তারা আসে, তারা বসে। এটা কিভাবে? আই শব্দটার অর্থ হচ্ছে আমি, এই দেখেন এখানে উচ্চারণ সহ লিখে রেখেছি। এটার উচ্চারণ হবে আই। আই শব্দের অর্থ হচ্ছে আমি, এখানে এটা শব্দ হিসেবে কাজ করতেছে, এটা কোনো লেটার না, বুঝছেন? এটা শব্দ, এটা কোনো অক্ষর বা বর্ণ নয়। আই মানে আমি, উই মানে আমরা, এখানে লিখে রেখেছি উই, ইউ, উই, ইউ।
উ দিয়ে শুরু আর এটা ই দিয়ে শুরু, এটা খেয়াল রাখবো। এই শব্দগুলোর বিভিন্ন বিভিন্ন অর্থ বের হয়। এই দেখেন, এটা হচ্ছে অবস্থা বুঝে। ইউ মানে হচ্ছে তুমি, ইউ শব্দের অর্থ হচ্ছে আবার তোমরা। আবার এই একই ইউ এর শব্দের অর্থ হচ্ছে আপনি, আবার এই একই ইউ এর শব্দের অর্থ হচ্ছে আপনারা। তবে ইংলিশ একেবারেই সহজ। আপনি আপনারা বলতে চাইলে, তুমি বলতে চাইলে, তোমরা বলতে চাইলে, তুই বলতে চাইলে, সব ক্ষেত্রে আমরা এই একটা শব্দ ইউজ করব, ইউ। প্লুরাল হলেও ইউ হবে, সিঙ্গুলার হলেও ইউ হবে, একজন হলেও ইউ, বহুজন হলেও ইউ হবে। তাহলে এখানে আমরা একজনকে এনেছি, উই প্রয়োজন নাই, উই অর্থ আমরা, যদি উই বসাই এখানে হয়ে যাবে আমরা যাই, ইউ বসাই হয়ে যাবে তুমি যাও, তোমরা যাও, তুমি যাও, আপনারা যান, সবকিছু হবে আপনি যান, দে, তারা। এখানে আমরা সিঙ্গুলার কোনো কিছু আনি নাই, বা থার্ড পারসন সিঙ্গুলার কোনো কিছু আনি নাই। এটা একটু কঠিন, প্রথম ক্লাসে এটা আলোচনা করে বুঝবেন না, এটা পরবর্তী ক্লাসে আলোচনা হবে, সেকেন্ড ক্লাসে। সো আমরা দেখি একটু, আই গো আমি যাই। এখন হচ্ছে বাক্যের ম্যাজিক শুরু হবে, সবাই খেয়াল রাখবেন। কেউ ক্লাস থেকে যাবেন না, যদি আপনার বাসা শেখার ইচ্ছা থাকে তাহলে ক্লাসে থাকতে পারেন। এর থেকে সহজে আপনাকে কেউ শেখাতে পারবে কিনা জানি না, যতটুকু পারে আপনাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আজকের ক্লাসে মনে করেন আপনার যারা শেখা পসিবল না, তাহলে আপনি নিজেই ব্যর্থ। কারণ শেখা আপনার জন্য পসিবল, আপনি চেষ্টা করেন, অবশ্যই আপনি পারবেন। না পারলে আমাকে বলবেন যে আমি পারি নাই। আই গো আমি যাই। আই শব্দের অর্থ হচ্ছে আমি, আর গো মানে যাওয়া। যেহেতু এখানে আমি যাওয়া বলতে পারবো না, বলতে হবে আমি যাই। এটা বাক্যের সামঞ্জস্যপূর্ণ করতে হবে, যেন সুন্দর শব্দ আসে, সুন্দর সাউন্ড আসে। পরবর্তীতে এই বাক্যকে যখন বলবো আমি যাই না, আমি যাই না, এই দেখেন এখানে খেয়াল করেন, ডু দিয়ে প্রশ্ন করব এবং নেগেটিভ করব। নেগেটিভ মানে সবাই আশা করি না বোধক, আমি করি না, আমি যাই না, আমি খেলি না, আমি বসি না, আমি দাঁড়াই না, আমি অপেক্ষা করি না, আমি বসবাস করি না, এই সব কিছু হচ্ছে না বোধক বাক্য, এটাকে বলা হয় নেগেটিভ বাক্য। তাহলে কি করব, ডু দিয়ে প্রশ্ন করব এবং ডু দিয়ে নেগেটিভ করব। এখন নেগেটিভ করব কাকে করব? সরাসরি কোনো ভার্বকে যখন আজকে শিখে যান, যারা আমার কোর্স করবেন না তারাও শিখে যান, ডু দিয়ে যখন কোনো ধরনের প্রশ্ন করব অথবা নেগেটিভ করব, কাকে নেগেটিভ করব আজকে শিখে যান। যে কোনো ধরনের ভার্ব, প্রেজেন্টে কথা বলবেন, বর্তমান সময়ের কোনো কথা বলবেন, যে কোনো ভার্ব, পৃথিবীর সকল ভার্বকে আপনি অ্যাকশন ভার্বকে নেগেটিভ করবেন। বুঝতে পেরেছেন? আজকে থেকে ক্লিয়ার। কোনো কাজ করা, ভার্ব বাংলা বলা হয় ক্রিয়া। বসি, যাই, আসি, লিখি, পড়ি, এগুলো সব হচ্ছে ভার্ব। কোনো কাজ সরাসরি কাজকে বোঝায়, এটা হচ্ছে ভার্ব। আপনি ভার্বের নাম জীবনেও শুনেন নাই, কিন্তু আজকে থেকে শুনেন, এক সপ্তাহ পর দেখবেন এটা শুনতে শুনতে আপনি বুঝে গিয়েছেন। কোনো জিনিস আপনি জীবনে শুনেন নাই, ওই জিনিসটা আপনার পেতে হলে তো অবশ্যই একটু সময়ের প্রয়োজন হবে, আপনি প্রথম দিনে বুঝে ফেলবেন। যখন কোনো জিনিস কঠিন লাগে, দেন আপনার যখন এটা ইজি মনে হবে, তখন আপনার মধ্যে দেখবেন ভালো একটা আত্মতৃপ্তি কাজ করতেছে। আর সহজে কোনো কিছু পেয়ে গেলে ওটার মূল্য থাকে না। তাহলে কি বলছিলাম, ডু দিয়ে যে কোনো অ্যাকশন ভার্বকে আজকে থেকে নেগেটিভ করব এবং প্রশ্ন করব। যে কোনো ভার্ব, যে কোনো কাজকে না করব, আমি ভাত খাই না, আমি বসি না, আমি যাই না, তুমি কি যাও, আমি কি আসি, তারা কি যায়, তারা কি বাজারে যায়, এসব কিছু হবে ডু দিয়ে। যত ধরনের পৃথিবীতে এখন 2 লক্ষের বেশি ভার্ব থাকুক, 2 কোটি থাকুক, সব ভার্বকে একটা দিয়ে শুধু নেগেটিভ করব, ডু দিয়ে। ডু এর সাথে কি ইউজ করব? নট ইউজ করব। এই দেখেন লেখা আছে নট। এই দুইটা একসাথে যখন বলবো ডু নট, আর এটাকে একসাথে বললে হবে ডন্ট, উচ্চারণ লিখে দিয়েছি। ক্লাসে ক্লাসের পরে আরো ভালো পিডিএফ পাবেন, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। নেক্সট, এখন কি বলেছি, আমি যাই বলেছিলাম আমরা ডু দিয়ে নেগেটিভ করব। তাহলে প্রথম কথা হচ্ছে এই সূত্রগুলো আমাদের এভাবেই যাবে, প্রথমে নেগেটিভ বাক্য করব, তারপর এই বাক্যকে প্রশ্ন করব, আবার প্রশ্নকে নেগেটিভ করব, তারপর ডাবল ইউজ আনবো, শেষ আমাদের সূত্র কাজ। এই প্রথম দুই একটা ক্লাসে যখন আপনি সূত্র বুঝে ফেলবেন,
পরবর্তী ক্লাসগুলোতে আর আপনার সূত্র বোঝা লাগবে না। প্রত্যেকটা সূত্রের এই প্রথম লাইন এই বাংলাও দেখা লাগবে না, প্রথম লাইন দেখেই আপনি বুঝতে পারবেন সূত্রের পরবর্তীতে লাইন কি লেখা হবে, এটা আপনি বুঝতে পারবেন। আমি দেখাবো আপনাকে এই ক্লাসে কিভাবে বুঝবেন। এই একটা লাইন থেকে আপনি পরবর্তী লাইন সবগুলো বানাতে পারবেন, যে কোনো একটা রুলস থেকে, যে কোনো একটা সূত্র থেকে। আমাদের এতই ইজি করে তৈরি করা হয়েছে, আপনি যদি এর চেয়ে ইজি পেয়েও শিখতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। আই গো, আমি যাই। এখন বলবো আমি যাই না। আগে বাংলা লেখার চেষ্টা করি। এখানে বাংলা ফন্ট আসলে সমস্যা। আমি যাই না, প্রথমে বলেছি আমি যাই, এখন করব আমি যাই না। বাক্যটা না বোধক, নেগেটিভ, এটা আমরা ডান সাইডে রাখি। এখন আমরা এটাকে ইংরেজি বানাবো। তাহলে আমরা কাকে বলছি? কে যায় না? আমি যাই না। আমি এই শব্দের ইংরেজি কি? এই দেখেন লেখা আছে আই শব্দের অর্থ আমি। তাহলে এখানে আমরা কি আনবো? আই লিখবো। এখন কে যায় না? আমি যাই না। তাইলে যাওয়ার ইংরেজি কি? গ। কোথায় পাবো? আমাদের ভার্বের লিস্টে গ। গ মানে যাওয়া। খুঁজে বের করব, খুঁজে বের করলে এটা মনে থাকবে। আর যদি আপনার সামনে পেয়ে যান, ওটা মনে থাকবে না। খুঁজে কোনো কিছু বের করলে ওটা মনে থাকে ভালো করে। সো আমরা এখন বলবো আই গো। আমরা বলেছি আগে আমি যাই, এখন আমি যাই না। এই গো এর পূর্বে আমরা এটা এখান থেকে কপি করে এখানে আনি। আই গো, আমি যাই লিখলাম। এখন বলেছিলাম ডু দিয়ে নেগেটিভ, ডু এর সাথে নট যুক্ত করলে ডন্ট হয়। ডু দিয়ে প্রশ্ন করব এবং নেগেটিভ বাক্য বলবো। সো আমরা এখন এই যে ভার্ব আছে, এই ভার্বের পূর্বে ডুটা বসাবো। ডু এর সাথে কি যুক্ত করলে নট হয়? ডু এর সাথে নট যুক্ত করলে ডন্ট হয়, না বোধক হয় বাক্যটা। তাহলে আমরা লিখবো ডু নট। গ কিন্তু গ এর জায়গায়, শুধু মধ্যখানে ডু নট এনেছি। এই এই যে একটা বাক্য আপনি শিখেছেন, এখন দুনিয়ার সব ভার্বকে আপনি নেগেটিভ করতে পারবেন, যে কোনো ধরনের না বোধক বাক্য। আমি যাই না, আমি খাই না, আমি বসি না, আমি যাবো না, আমি কোনো কিছু করবো না, সব বাক্য এখান থেকে হবে। এই একটা নট শিখেছেন, দুনিয়ার যত ধরনের বাক্যের মধ্যে মডেল অক্সিলারি ভার্ব সহ সবগুলাকে এই নোট দিয়ে আপনি আজকে থেকে না বোধক বাক্য গঠন করবেন। এখন নটটাকে আমরা কেটে দিই, তখন আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই ও কেটে দিলাম, ও এর জায়গায় আমরা অ্যাপোস্ট্রফি বসাবো। অ্যাপোস্ট্রফি বসিয়ে দুই এর সাথে নট একসাথে যুক্ত করে দেব। এটা হবে এখন, এই দেখেন ডন্ট। এটা হবে এখন ডন্ট। ডু এর সাথে নট যুক্ত করলে ডন্ট হবে, ডন্ট হবে। এটা নেগেটিভ বাক্য হয়ে গিয়েছে। আই ডোন্ট গো, আমি যাই না। এখানে স্মল ক্যাপস হবে, কারণ বাক্যের মধ্যখানে শুরুতে হলে ক্যাপিটাল দিব। আচ্ছা, এখন দেখেন এই যে ভার্ব আছে, এই ভার্বটাকে আমরা নেগেটিভ করেছি ডন্ট দিয়ে। এই ডু এর কোনো অর্থ নাই এখানে। ডু আমাকে কি করছে? অক্সিলারি ভার্ব হিসেবে, সাহায্যকারী ভার্ব হিসেবে, শব্দ হিসেবে এখানে এসেছে। কাকে সাহায্য করতেছে? এই বাক্যকে নেগেটিভ করতে সাহায্য করতেছে, না বোধক করতে এই দুটা সাহায্য করতেছে। তা না হলে এটাকে আমরা নেগেটিভ করতে পারবো না। আর এই নট কে আমরা শর্ট ফর্মে লিখেছি এন অ্যাপোস্ট্রফি টি, এটাকে অ্যাপোস্ট্রফি বলা হয়। এই অ্যাপোস্ট্রফি না দিয়ে আমরা ও ডু নট এটাও বলতে পারি, ও রেখে। এখানে ও বসালাম, ও এখন কেটে দিয়ে আমরা এটাকে ডন্ট করতে পারি। প্রত্যেকটি ডন্ট এভাবে ইউজ করব, এর জন্য ভালো করে দেখে রাখেন, পরবর্তী বাক্যগুলো আর এগুলো দেখতে হবে না। আপনি যখন প্রথম সূত্রগুলো বুঝতে পারবেন। তাহলে কি বললাম? ডন্ট গ। বারবার একই বিষয় বলতেছি, কারণ এখানে অনেকেই আছেন একেবারে বেসিক বুঝেন না। এজন্য যারা জানেন ধৈর্য সহকারে ক্লাসটা করেন। আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, ইনশাল্লাহ আপনি কিছু শিখতে না পারলেও এখানে যে ক্লাসে আছেন, আমরা অনুপ্রাণিত হচ্ছি যে আপনি আছেন, আমাদের ক্লাসটা করেছেন, এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। শুক্রিয়া। আই ডোন্ট গো, আমি যাই না। এখন আপনি ওই জায়গায় ভার্ব অন্যটা বসান, এই 30টা থেকে যে কোনো একটা বসান। পূর্বে যে 30টা দেখিয়েছিলাম, এখান থেকে আপনি যে কোনোটা বসান।
তাহলে দেখি আমি যাই না, আই ডোন্ট গো, তাহলে বলি আই ডোন্ট কাম, আমি আসি না। আই ডোন্ট ইট, আমি খাই না। আই ডোন্ট ড্রিঙ্ক, আমি পান করি না। আই ডোন্ট রিড, আমি পড়ি না। আই ডোন্ট রাইট, আমি লিখি না। আই ডোন্ট গিভ, আমি দেই না। সবগুলো তো এখান থেকেই হচ্ছে, এই একটা বাক্য থেকে। তাহলে না বোধক কি হচ্ছে না, আমি দৈনন্দিন জীবনে যে ধরনের কথা বলি আমার তো এই একটা সূত্র জেনেই আমার হয়ে যাচ্ছে, শুধু গয়ের জায়গায় আমি অন্যটা বসাবো। হ্যাঁ, অনেকেই হয়তো বা এখন বলতে পারবেন না, কারণ হচ্ছে এখন আমার সাথে আপনি প্র্যাকটিস করেন নাই। যারা প্র্যাকটিস করেছেন ওনার কাছে ইজি মনে হবে। আপনারা একা একা বলেন না, একা একা বলেন, এখানে কেউ শুনবে না। আপনি নিজে নিজে ট্রাই করেন যে আপনি ওটা বলতে পারতেছেন কেন। আই ডোন্ট গো, আমি যাই না, বলেন। আই ডোন্ট কাম, আমি আসি না। শব্দ করে বলতে হবে। মনে মনে সবাই বলতে পারে, মনে মনে কেউ না বলতে পারে না, সবাই সব পারে। এখন ওই বাক্যটাকে আমি প্রশ্ন করব, আমি কি যাই? যেহেতু এখানে আই আছে, আমরা তো আমি কি যাই এখানে বলবো না কখনো। তুমি কি যাও, তারা কি আসে, তারা কি যায়, এই প্রশ্নগুলো করব আমরা এই সূত্রের মাধ্যমে। এই প্রথম লাইনকে কি করতে হবে? প্রশ্ন করতে হবে। প্রশ্ন করতে হলে কি করতে হয়? ডু দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? ডু দিয়ে। এই ডু দিয়ে প্রশ্ন করব, এর সাথে নট যুক্ত হবে না। যদি প্রশ্নটা নেগেটিভ হয় তখন এই ডন্ট বসবে, অন্য কোনো ডন্ট আসবে না। তাহলে এই বাক্যকে এখন আমরা প্রশ্ন করব। অ্যাটেনশন প্লিজ, খুবই মনোযোগ। সামান্য যদি 1 মিনিট ব্রেক নেন বুঝবেন না। আই গো, এখানেও লেখা আই গো। শুধু এখানে আমরা লিখবো, দাঁড়ান, এটা ক্যাপিটাল ক্যাপস। আই গো, এখানে আই গো। আই গো মানে আমি যাই। এখন এটাকে প্রশ্ন বানাবো, লিখবো আমি কি যাই। এগুলো আগে থেকে রেডি করে রাখলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু এখানে লিখলে কি হবে, আপনি এটা প্র্যাকটিক্যাল হইতে দেখতে পারবেন। আগে থেকে আমরা রেডি করে রাখতে পারবো, ওটা হয়ে যাবে স্থায়ী। আমাদের সবকিছু হচ্ছে আপডেট, এই 1 মিনিটের ভিতরে আপনার আপডেট চলে আসবে যে কোনো সময়। এজন্য স্পেসিফিক কোনো বই বা শিট নাই। আপনি এভাবে শিখতে হবে, বাসায় এভাবে শিখতে হবে, বাসার নির্দিষ্ট কোনো টপিকের উপর না। এখানে জাস্ট আপনাকে সূত্র দিব, আপনি যত বেশি বাংলা সব ইংরেজি শব্দ জানতে পারবেন তত বেশি একটা কথা বলতে পারবেন এই একই সূত্রের ভিতরে। আই গো, আমি যাই, কিন্তু এখানে লিখেছি কি আমি কি যাই, তাহলে এটা কি প্রশ্ন। এটাকে প্রশ্ন করব কিভাবে? প্রথমেই বলেছিলাম, প্রশ্ন করতে হলে ডু দিয়ে করতে হয়। এই বাক্য দেখেন, সবাই দেখেন। আই গো, এখানেও লেখা আই গো। শুধু এই বাক্যের প্রথমে আমরা ডু বসাবো, আর কিছু বসাতে হবে না। এই এটা প্রশ্ন হয়ে গিয়েছে। ডু আই গো, আমি কি যাই। ডু ইউ গো, তুমি কি যাও। ডু উই কাম, আমরা কি আসি। ডু দে গো, তারা কি যায়। শেষ। আপনি এই একটা সিস্টেম থেকেই 3 ধরনের বাক্য তৈরি করতে পারলেন। এখন যদি আপনাকে বলা হয় আমি কেন যাই, এই কেনটার ইংলিশ বসাবেন শুরুতে, শেষ হয়ে গেছে। ওয়াই ডু আই গো, আমি কেন যাই। এগুলো আপনারা খেয়াল করবেন না, স্মল ক্যাপস আর ক্যাপিটাল ক্যাপস, কারণ এখন দ্রুত বলতে হচ্ছে। ওয়াই ডু আই গো, আমি কি যাই, আমি কেন যাই, এটার অর্থ হচ্ছে কেন। ওয়াই মানে কেন, এগুলো শেখানো হবে। এখন জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা পরবর্তীতে চলেন। আজকের ক্লাসটা কঠিন লাগবে, কারণ আজকে তাড়াহুড়ো করে যাচ্ছে এবং সবগুলো দেখানোর চেষ্টা করতেছি যেন পালিয়ে না যান, বুঝতে পারেন যে সামনে আমরা কি পেতে যাচ্ছি। এই একটা সূত্রে আপনাকে যেহেতু এত আলোচনা করতেছি, থার্ড, ফোর্থ, ফাইভ, এই 5 নাম্বার 10 নাম্বার সূত্রে এগুলো আলোচনা করা লাগবে না, সবগুলো সূত্র আপনি বুঝতে পারবেন। বাকি আছে আমাদের 70টা রুলস, 80টা রুলস। আর আপনি যদি 2-3টা রুলস পরে এই 80টা রুলস পারেন, এখানে তো আপনার সময় দেওয়াটা আমি মনে করি না লসের কিছু। সো এইভাবে হচ্ছে সূত্রগুলো আগে বুঝতে হবে, না বুঝলে আপনি পারবেন না। 2টা সূত্র বুঝেন, বাকি সূত্রগুলো আপনি পারবেন। ওয়াই ডু আই গো, আমি কেন যাই। এই ওয়াই অর্থ হচ্ছে কেন। এখানে আপনি বসেন, আমি কোথায় যাই। ওয়ার ডু আই গো, আপনি এখানে চেঞ্জ করেন, ইউ আনেন। ইউ অর্থ কি? ইউ, ইউ, তুমি, তোমরা, আপনি, আপনারা। এখন বলি আপনি কোথায় যান, বললেন একজনকে। এগুলো তো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। আপনি কোথায় যান, এই ইংলিশ হচ্ছে এটা। তুমি কোথায় যাও, একই ইংরেজি। আপনারা কোথায় যান, এই একই ইংরেজি। কারণ ইউ এর অর্থ সবগুলা, তুমি, তোমরা, আপনি, আপনারা।
এত কঠিন এখন যাওয়ার প্রয়োজন নাই, আর যাচ্ছি না। এখন আরেকটা দেখাই, ওয়েন মানে কখন যাও, তুমি কখন যাও, আমি কখন যাই, ওয়েন ডু ইউ গো। সূত্র কিন্তু একটা, প্রথমে এই দেখেন একটা দেখিয়েছি, এই লাইনটা হচ্ছে মেইন। আপনি শুধু এগুলা জানার কারণে আমাদের সাবজেক্ট যেগুলো দিয়েছি ওইগুলা যদি আপনি বুঝতে পারেন, এই একইগুলা সব সময় ইউজ করা হবে। এই চারটা শব্দ আপনি শিখবেন না এগুলাকে একটু চেঞ্জ করার জন্য। আর এই ডু দিয়ে তো বললাম নেগেটিভ এবং প্রশ্ন হয়ে যাচ্ছে। এখন হচ্ছে এই প্রশ্নটাকে আমি নেগেটিভ করব। নেগেটিভ করতে হলে কিছুই করতে হবে না, ডু এর সাথে জাস্ট নট যুক্ত করব। এই ডু এর সাথে নট যুক্ত হবে। বাক্যের দিকে ভালোভাবে খেয়াল করেন, ডু আই গো, এখন ডু এর সাথে শুধু নট যুক্ত করব, ডু নট। আর নট কে একসাথে আমরা লিখবো ডন্ট, কারণ আমরা এই যে পড়েছি ডু এর সাথে নট যুক্ত করলে ডন্ট হয়, ডি এন টি, সরি, ড যন্তান নয় ঠয়, ডন্ট। আচ্ছা, ডন্ট এটার উচ্চারণ কি, ডন্ট। ক্লাস কি বিরক্ত লাগতেছে একটু জানাবেন, যদি বিরক্ত লাগে ক্লাস তাহলে ছেড়ে দিব। যদি ক্লাস ভালো না লাগে ছেড়ে দিব। চ্যাট বক্সে লিখেন যাদের ভালো লাগতেছে। যদি ভালো না লাগে ছেড়ে দিব। হ্যাঁ, আমিনুল স্যার ভালো লাগতেছে স্যার। ভালো লাগতেছে, ভালো লাগছে। নেচার চ্যাট বক্সে লিখেন, সবগুলা দেখতে পাবো। আচ্ছা, ঠিক আছে, আমাদের ভেরি নাইস। আচ্ছা, তাইলে বুঝতে পারতেছি যে আপনারা খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছেন, শুক্রিয়া। এটাই, আর কিছু লাগবে না। ডোন্ট আই গো, দুই এর সাথে জাস্ট কি অ্যাড করেছি, নট ইউজ করেছি, এখানেও নট ইউজ করেছি, তাহলে কি বোঝা যাচ্ছে এখানে নতুন কোনো কিছু আসে নাই। পূর্বে আমি যা শিখেছি পরবর্তীতে এগুলোই আসতেছে। এখানে বলা হচ্ছে আমি যাই না, আর এখানে প্রশ্ন করা হয়েছে আমি কি যাই না। এখন এখানে যদি আমি ইউ ইউজ করি, তুমি কি যাও না হয়ে যাবে, তাহলে এই সূত্রটা তো একই। এখন আমি তুমি তারা এগুলোর ইংরেজি তো আপনার জানতে হবে, আর জানতে হলে তো এখানে লেখা আছে, এগুলো আপনাকে শিখলেই হবে, আর কিছু শিখা লাগতেছে না। ডোন্ট আই গো, এটাকে প্রশ্ন করেছে কারণ আমরা বলেছি ডু দিয়ে প্রশ্ন করব, আর নট করার জন্য ডোন্ট ইউজ করব, এজন্য ডোন্ট ইউজ করেছি। আর এখানে ডু দিয়ে প্রশ্ন করেছি, ডু এর সাথে সবসময় নট যুক্ত হবে, ডু থেকে কখনো নট আলাদা করবেন না। নট যার সাথে যুক্ত করবেন এটা হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে যুক্ত হবে, অথবা সরাসরি কোনো ভার্বকে নেগেটিভ করার জন্য যে অক্সিলারি ভার্ব ডু ভার্বটা আসবে ওটার সাথে যুক্ত হবে। আরেকটা কথা ক্লিয়ার করতেছে, অনেকে হয়তো বা বুঝেন নাই যে এটার মানে কি। ডু, এখানে ডু সাহায্য করতেছে আমাকে বাক্যগুলা নেগেটিভ করতে, প্রশ্ন করতে, কিন্তু এই যে ডু আরেকটা লিখা আছে আমরা লিখে রেখেছি, ডু মানে করা, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা সরাসরি ভার্ব। আই ডু আমি করি, এখন আমি কি করি, আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি, এখানে এটা ভার্ব। এই ডু কে যখন আপনি আবার নেগেটিভ করবেন, আবার ডু দিয়ে করবেন, আরেকটা ডু এখানে আনতে হবে এই ডু কে নেগেটিভ করার জন্য। প্রথম ডু হবে অক্সিলারি ভার্ব, আর ডান সাইডে যে ডু থাকবে ওটা হবে মেইন ভার্ব। এই যে গ এর জায়গায় ডু আনবেন, ডু আই ডু, আমি কি করি। আরেকটা কমন প্রশ্ন আমরা সবাই জানি, সবাই ইনবক্সে এসে বলে এখন তুমি কি করতেছো, হোয়াট ডু ইউ ডু নাও, হোয়াট ডু ইউ ডু নাও, সবাই বলে। তাহলে কি করতেছো, হোয়াট ডু ইউ ডু, ডু এই জায়গায় ইউ, পরবর্তীতে আবার ডু, মানে তুমি কি করো। তাহলে এখানে করো কি দুইবার বলেছে, বলেছে একবার। আর ডু কেন দুইবার আসছে, প্রথম ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে, আর গয়ের জায়গায় যে ডুটা ইউজ করা হয়েছে এই ডু হচ্ছে মেইন ভার্ব, মানে তুমি কি করো। আর কি কি, এই কি অর্থটা দিচ্ছে এই ডু। ক্লিয়ার কথা, আশা করি বুঝতে পেরেছেন। ডোন্ট আই গো, আমি যাই না, তাহলে এটা প্রশ্ন করলে আমি কি যাই না, আমি কি যাই না। এখন আই এর জায়গায় আপনি ইউ বসান, উই বসান, দে বসান, এখন আপনার নাম বসান, এখানে নাম বসালে অন্য রকম হয়ে যাবে, থার্ড পার্সন হয়ে যাবে, যারা বুঝেন ওনারা বুঝতে পারবেন কেন এটা আনছি না এখানে। অনেকে বলতে পারেন যে হি সি কোনো মানুষের নাম, তারা ধরেন মাহিন যায়, সালমান যায়,
রহিম যায়, সালমা যায়, এগুলো বলতে গেলে এখানে আরেকটা রুলস আছে, সেটা আমরা আগামী ক্লাসে শিখবো। সো আপনার এই শেষ, এই 4টা বাক্য দিয়ে সারা ক্লাস আপনাদের শেষ করব, 32টা ক্লাস এই 4টা বাক্যর ম্যাজিক দিয়ে। আর কোনো নতুন বাক্য এখানে আসবে না। আরেকটা আসবে আপনার এই একই রকমের, তবে এগুলাতে থাকবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলা আর কি। শুধু নট কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, সিস্টেম একই। শুধু এখানে ডু এর জায়গায় ইজ আসবে, এম আসবে, নট থাকবেই। এখানে আই এর জায়গায় অন্য শব্দ আসবে, কিন্তু এই 4টা বাক্য, এই ডু এর পূর্বে আপনার কখন যাই, কেন যাই, কিভাবে যাই, সব এখানে আসবে। শুধু এই 4টা রুলস এর মাধ্যমে জাস্ট আপনার শব্দ চেঞ্জ হবে। এই ওয়েন এর জায়গায় যদি এখন বলি কিভাবে যাই, হাউ ডু আই গো, আমি কিভাবে যাই, মেন শব্দ হচ্ছে 3টা, ডু আই গো। এখন প্র্যাকটিস হবে কিভাবে জানেন, শোনেন প্র্যাকটিসের বিষয়টা। আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, সবাই বলেন আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না। সবাই লাউডলি, আমি দেখতেছি কিন্তু। জোরে, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। এগুলোর উচ্চারণ লিখে দিব, এখন উচ্চারণ লিখে দিলে প্রবলেম, এখন আপনি পারবেন না। আগে শুনেন, আমার মুখ থেকে শুনে শুনে ওটা কষ্ট করে শিখবেন, ওটা মনে থাকবে। হুম, আচ্ছা, এটা আপনারা 5 মিনিট প্র্যাকটিস করেন। 5 মিনিট টাইম ধরে, 5 মিনিট সময় দেন, 5 ঘন্টার বেনিফিট পাবেন ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। 5 ঘন্টার বেনিফিট পাবেন, 5 ঘন্টার। 5 মিনিট প্র্যাকটিস করেন, 9টা 10-15 মধ্যে আমরা ছেড়ে দিব ইনশাল্লাহ। প্রথম কাজটা এজন্য একটু দেরি হয়েছে শুরু হতে, একটু দেরিতে ছাড়বো। লাউডলি প্র্যাকটিস করেন। আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। পরে কিন্তু বলতে হবে আমাকে, রেডি থাকেন, ভালোভাবে প্র্যাকটিস করেন, যারা এডমিশন নিয়েছেন আমাকে বলতে হবে।
আচ্ছা ঠিক আছে, স্টপ। আমি এতক্ষণ কথা বললাম, আপনারা কি বললেন না যে কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন বুঝতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ইনফিনিক্স স্যার, লালদারি যে সাদা রুমে বসে আছেন, একটু আনমিউট করেন, আমরা আগে একটু শুনি, তারপর একটা গল্প তৈরি করব এই বাক্যগুলা দিয়ে এবং দেখবো। ইনফিনিক্স লালদারি যে সাদা রুমে বসে আছেন মুরব্বী, আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আপনাকে বলছি, কেমন আছেন? কথা বলেন না, আনমিউট করেও। আচ্ছা, হুসাইন আহমদ স্যার, আপনার ওখান থেকে কি আওয়াজ আসছে? কোন আওয়াজ আওয়াজ শোনা যাবে? যদি আওয়াজ না শোনা যায়, আনমিউট করতে পারেন। সালাম আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ক্লাসটা কেমন লেগেছে এক কথায় বলেন। জি, আজকে ভালো হলে প্রথম তো ভালো। আমার খুবই ভালো লেগেছে। ভালো লেগেছে। জি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। শুক্রিয়া। জুয়েল আহমেদ স্যার, আসসালামু আলাইকুম। আনমিউট করবেন, রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনার উপরে ফ্যান চলছে, ওনাকেই বলছি। জুয়েল আহমেদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি। ক্লাসটা কেমন লেগেছে এক কথায় বলবেন। আমি এইমাত্র লাইনে আসলাম। এইমাত্র আসছেন? জি জি জি। আচ্ছা, আমাদের এখানে কি আপনি অ্যাডমিশন নিয়েছেন না এখনো নেন নেই নাই? নাই, নিব নিব, আজকে নিব। আচ্ছা আচ্ছা, জি জি। শুক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা দেখি পরবর্তী। ইনফিনিক্স স্যার, আসসালামু আলাইকুম। এখানে প্রথম তো অনেকেই বুঝেন না, ওটা আমরা ভিডিও আকারে পাঠিয়ে দেবো, কিভাবে আনমিউট করতে হয় শিখে যাবেন। খুবই ইচ্ছা সবার সাথে কথা বলা, কিন্তু অনেকে আনমিউট করতেছেন না। এখন যারা আসবেন, ওনাদেরকে বেশি সুযোগ দেওয়া যাবে না কথা বলার, কারণ বুঝবেন না তো। ভিডিও অন করেন, যারা ভিডিও অফ করে রেখেছেন ভিডিও অন করেন, কথা বলার সুযোগ দিব অবশ্যই। সাইফুল ইসলাম স্যার, আসসালামু আলাইকুম। জাহিদুল ইসলাম স্যার, আসসালামু আলাইকুম। আনমিউট করবেন সবাই, না কথা শুনবো না অন্যথায়। ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? স্যার, কেমন আছেন? আই এম ফাইন স্যার। ইউ? ক্লাসে কখন যুক্ত হয়েছেন আমাদের সাথে? স্যার, আমি অফিস থেকে মাত্র বাসায় ঢুকেছি। আমি বাসায় ঢুকতে দেখি স্যার ক্লাস চলতেছে। তো তো আমি স্যার 8 ব্যাচের। তো প্রথম ক্লাসটা আমি ঢুকতে পারি না, এই জন্য স্যার একটু আজকে আমি এই করে নিচ্ছি আর কি। বুঝতে পেরেছি, এজন্য ওই সুযোগটা দিয়েছি। আমরা জি প্রথম জি। এইট ব্যাচের কিন্তু প্রথম ক্লাসটা দুইবার নিয়েছি, একবার জি না, দুইবার নিয়েছি। পারি অনেকে স্যার। যুক্ত হতে পারেন নাই, এজন্য ওই ক্লাসটা আবার রিপিট করেছিলাম। জি। আচ্ছা, বিভো থেকে যুক্ত হয়েছেন স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম লিখে ক্লাসে জয়েন করবেন জুম অ্যাপের মাধ্যমে, তখন আমরা নাম দেখে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কখন ক্লাসে যুক্ত হয়েছেন? কিছুক্ষণ আগে যুক্ত হলাম, এই প্রথম। কতক্ষণ হবে যুক্ত হয়েছেন? 20 মিনিট? না না না, 20 মিনিট না, আমি 2-3 মিনিট, এরকম 2-3 মিনিট। আচ্ছা, তাইলে আপনাকে দিয়ে হবে না। আচ্ছা, যাই হোক, এখানে পাচ্ছি না, তবে কিছু প্রশ্ন করতাম। ভিডিওতে সবাইকে পাচ্ছি না, ভিডিওতে না দেখলে অন্যরা বুঝতেও পারবেন না। সাইফুল ইসলাম স্যার, আপনি কি প্রথম থেকে যারা ছিলেন একটু ভিডিও অন করেন, আনমিউট করে দিচ্ছি। আইফোন থেকে স্যার আছেন? আসসালামু আলাইকুম। ভিডিও করেছি এই জন্য তো। জি স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আইফোন ইউজ করতেছেন সালাম আপনার? রহমতুল্লাহ। বাম জি দিকে স্যার, লাইট, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন? স্যার, আমেরিকা থেকে। মাশাআল্লাহ, ইউএসএ। মাশাআল্লাহ। এখন কতক্ষণ আগে ক্লাসে যুক্ত হয়েছেন? কালকে ছিলাম ক্লাসে টাইমলি, আজকেও আপনার সেম টাইমলি আমি ঢুকেছি, বাংলাদেশ আচ্ছা, টাইম 11টার দিকে। আজকে সরি, আপনাদের আমাদের ক্লাসটা আমেরিকান ওটা টাইম হ্যাঁ, উন্মুক্ত 11টা। করে দিয়েছি, আপনাদের গ্রুপেই দেওয়া হবে।
এখন ক্লাস কি করেছেন, কতক্ষণ হলো? এখন মনে করেন এই এখন থেকে 10 মিনিট হবে শুরু হয়েছে, গতকালকে কমপ্লিট ছিলাম ক্লাসে। আচ্ছা, গতকালের ক্লাসটা কেমন ছিল? এই আলোচনাই তো হয়েছিল, কেমন জি ছিল? জি স্যার, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যখন লেখাপড়া করছি আপনার ক্লাস 10 আমাদের বা আলিয়া মাসায় লেখাপড়া করছি, আমাদের প্রিন্সিপাল এভাবে আমাদেরকে পড়াইতেন। ওই হুজুরের কথা স্মরণ হয়েছে আপনার ক্লাসগুলো পেয়ে, খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন, মানে যারা এডমিশন নেন নাই, অপেক্ষায় আছেন যে উনি হুম, শেখাবে বা উনি পালিয়ে যাবে, ওরকম হুম। কিছু কি মনে হয়েছে আপনার? আপনি তো আরেকটা বেচে অলরেডি ক্লাস করতেছেন, যারা ক্লাস করতেছেন একটু জানাবেন। হ্যাঁ, না বুঝছেন? স্যার, আমি জি জি জি, না আমি বলতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো ইনশাল্লাহ। আর লেখাপড়া তো স্যার মানুষকে কখনো ঠকায় না। যারা শিখবে, যত শিখবে তত বৃদ্ধি পাবে সবকিছু। ইলিম শূন্য কমবে না, যা শিখবেন তত বেশি বাড়ে, যা শিখাইবেন আপনারও বাড়বে ইনশাল্লাহ। দাওয়াত আমাদের তো দিকে বাড়বেই আপনারা বাড়বে। বিয়ে করবেন, ইংলিশে কথা বলবেন, দাওয়াত দিবেন, এবং আপনি যখন আরেকজনকে শিখাবেন একটা ইনকামের সুযোগ হবে, ওনার জি স্যার। রোজগারের ব্যবস্থা হবে। আপনি একজনকে ইংরেজি ভাষা শিখালেন, উনি যখন আরেক জায়গায় গিয়ে আরেকটা সেক্টরে কাজ করবে, আপনার থেকে বেশি স্যালারি পেতেও পারে। জি কিন্তু আমার কাছ থেকে, আপনার কাছ থেকে শিখেছে বলেই যে উনি আমার থেকে বড় হয়ে যাবে, এরকম কিছু না। জি যদিও জি জি আমাকে না বলে, এক মনে মনেও তো বলবে, চোর কিন্তু জি মনে মনেও বলে যে আমাকে যতই টাকাওয়ালা বলুক, আমি কিন্তু সুদ খাই, আমি কিন্তু আপনার মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা আনি। জি এটা যতই বলুক তাকে মানুষ যে টাকাওয়ালা টাকাওয়ালা, প্রধান অতিথি বানাওক, অনুষ্ঠানের প্রধান অতিথি বানাওক, সব জায়গায় নিয়ে বড় চেয়ারে বসাক, সে কিন্তু মনে মনে বলবে আমি তো এক নাম্বার চোর, আমি মানুষের টাকা অন্যায় করে হাতিয়ে নিই সব সময়। সে জি জি মনে জি মনেও বলবে সরাসরি, তাকে জি যতই জি। ভালো মানুষ মানুষ বলে থাকুক। হুম, না আচ্ছা, ঠিক আছে স্যার, ভালো লাগতেছে, আল্লাহ শুক্রিয়া। আচ্ছা হুসাইন আহমেদ স্যার, আপনাকে একটু প্রশ্ন করি, এখানে বুঝতে পারতেছি না কারা প্রথম থেকে ছিলেন, অনেকেই যুক্ত হচ্ছেন, বের হয়ে যাচ্ছেন, আনমিউট করবেন। আচ্ছা জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, আমি যাই এটার ইংরেজি কি হবে? আই গো। তাহলে এটাকে জাস্ট একটা ওয়ার্ডে বলবেন, এটাকে নেগেটিভ করার জন্য কি করতে হবে? কি দিয়ে নেগেটিভ করব? ডু দিয়ে ডন্ট দিয়ে নেগেটিভ করতে হবে। হ্যাঁ, আর ডু দিয়েই, নেগেটিভ মানে তো ডু এর সাথে নট যুক্ত করব। আরেকটা কি বলেছিলাম, ডু দিয়ে প্রশ্ন। প্রশ্নবোধক করতে হবে ডু দিয়ে। হ্যাঁ, আপনি ধরেন যে কোনো ভার্বকে প্রশ্ন করতে পারবেন তো এখন, যে কোনো কাজকে। জি। তাহলে আমি যদি বলি আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো, সিটর তো জি। বসা, তাহলে আমি বসি না, ইংরেজি কি হবে? আহ, বুঝি নাই আবার। আই ডোন্ট গো, আমি যাই না। জি। এখন বলতে চাচ্ছি যে আমি বসি না, এটার ইংরেজি কি হবে? আই আই ডন্ট সিট। গো এর জায়গায় জাস্ট কি বসাবো? ডন্ট, ডু নট। বলেছি গো মানে যাওয়া, যাওয়ার জায়গায় বসা বসাবো, ঠিক না? জি। এই বসা শব্দটাকে আপনাকে আগে দেখিয়েছি আমি, এখন লিখেছিলাম কখনো আজকে? জি না। তাহলে আপনি এটা কোথায় পেলেন? এই রুলস এর মধ্যে না, যে গয়ের জি। জায়গায় এই শব্দটা এনে বসাবো। মনে হয়তো বা জি। প্রথম ক্লাসে, এই জন্য এখানে পূর্বে কোনো ক্লাসের কাউকে জিজ্ঞাসা করবো না, কারণ আজকে উনি ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা এটা প্রয়োজন। এখন ওটাকে আপনি নেগেটিভ করেন, আই ডোন্ট সিট, আমি বসি না। এখন যদি বলি আমি কি বসি না, ডোন্ট পূর্বে আনলে হয়ে যাচ্ছে, তাহলে বলেন আই ডোন্ট সিট, আমি বসি না। এখন আপনাকে প্রশ্ন করেন আমি কি বসি না, কি হবে? ডন্ট আই সিট। ডোন্ট আই সিট। এখন বলেন ইউ অর্থ তুমি, তুমি কি বসো না? ইউ ইউ ডন্ট সিট। ইউ ডোন্ট সিট, তুমি বসো না, এটাকে প্রশ্ন করতে হবে। আপনি যদি দেখে দেখে বলতেন তখন বুঝতে পারতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ইউ ডোন্ট সিট, তুমি বসো না, ডোন্ট ইউ সিট, তুমি কি বসো না। এখন তুমি কেন বসো না, ওয়াই ডোন্ট ইউ সিট, এই একই সূত্র থেকে আসতেছে। যারা প্রথম থেকে ছিলেন তারা আমার কথাগুলো বুঝতে পারবেন। এই একটা সূত্র থেকে আমি দেখাই আপনাদেরকে, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। কি বলেন? স্ক্রিন শেয়ার তো হয়েছে, দেখা যাচ্ছে। মানে আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু
আচ্ছা দাঁড়ান, দেখা যাবে, আমি ব্যবস্থা করতেছি। এখন দেখা যাচ্ছে? ও তাহলে জি আপনি এতক্ষণ না দেখেই সবকিছু বলেছেন, মাশাআল্লাহ, তাহলে তো ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি একটু ওই বাক্যগুলা থেকে কিভাবে আমরা বাক্য লম্বা করে থাকি। এই দেখেন, এই বাক্যগুলা থেকে এই বাক্যগুলো আসছে। কত রকমের বাক্য! আই গো, আমি যাই। এই একই সূত্রের মধ্যে আই ড্রিঙ্ক, আমি পান করি। ডোন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করি। এখন সাবজেক্ট চেঞ্জ করে করেও আসবে, সমস্যা নাই। এখানে আই এর জায়গায় আপনি অন্য সাবজেক্ট বসান। এই দেখেন কত শত বাক্য তৈরি করেছি। এই একটা রুলস থেকে আরো বাক্য তৈরি করা যাবে। এটা শুধু জাস্ট দিয়েছি, ওনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে নিজেকে নিজে প্রশ্ন করবেন। এই দেখেন আরেকটা। এই দেখেন, এই হচ্ছে সূত্র আমাদের, এক একটা সূত্র এরকম। আজকে যে চারটা দেখিয়েছি, চারটার শেষে দেখেন শুধু ওয়ার ইউজ করা হয়েছে, হাউ ইউজ করা হয়েছে, ওয়েন ইউজ করা হয়েছে, ওয়াই ইউজ করা হয়েছে। এখানে আমরা হু ইউজ করতে পারবো। তাহলে সূত্রের সিস্টেম একই। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ নট গন। এই দেখেন সূত্র একই। ডন্টের জায়গায় হ্যাভ আসছে, এটা আমরা ক্লাসে আলোচনা করলে বুঝতে পারবো। এই দেখেন ডি ডন্ট, ডন্টের জায়গায় এটা পাস্ট ফর্ম, এটা আমরা বুঝতে পারবো আগামী ক্লাসগুলোতে। হি ইজ আ স্টুডেন্ট, এই দেখেন ইজ এর সাথে নট যুক্ত হয়েছে, শুধু নট। আমরা প্রথমে নট পেয়েছিলাম, এখানেও এই একই নট। তাহলে এক সূত্র বুঝতে পারলে আমরা সবগুলা সূত্র এভাবে বুঝতে পারবো। আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে। এটা 14তম ক্লাস, একটু পিছনে যাই। এই দেখেন, আম স্টুডেন্ট, আম নট স্টুডেন্ট একসাথে ইউজ করা যায়, তবে নট আমরা এখানে আলাদা করে রেখেছি বোঝার জন্য। হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ নট স্টুডেন্ট। সবগুলো এখানে এই দেখেন, সবগুলোর মধ্যে নট আছে, সব বাক্যের মধ্যে। মানে একই সিস্টেমের সূত্রগুলো। আপনি যদি এই সূত্রটা বুঝতে পারেন, এই সূত্র আপনি ইজিলি পারবেন, কোনো প্রবলেম হবে না। সবগুলো সূত্রের মধ্যে নট আছে। এই দেখেন নট, এই একসাথে এখানে ইউজ করা হয়েছে, এই জন্য আপনারা বুঝবেন না। এই যে আজকে বলেছিলাম ডু এর সাথে নট যুক্ত, এখানে উইল এর সাথে নট যুক্ত হয়ে ওয়ান্ট হয়েছে। এগুলো আলোচনা করব সামনে, তখন বুঝতে পারবেন। ওয়াজ এর সাথে নট যুক্ত হয়েছে, এই দেখেন ওয়াজ এর সাথে এখানে নট যুক্ত হয়েছে। এভাবে আমরা সামনের ক্লাসগুলোতে যাব। দেয়ার এর সাথে আপনার ইজ বসিয়েছি, কারণ একটা বইয়ের কথা বলা হয়েছে। এখানে প্লুরাল হলে আর বসাবো। ইজের সাথে নট, আর হলেও এখানে ইজের সাথে শুধু ইজের জায়গায় আর বসাবো। এ আর ই আর, প্লুরাল হলে, একের বেশি হলে, বহু বচন হলে, অনেক কিছু হলে। এই দেখেন আমাদের ডাবল ইউএইচ। এগুলা আমাকে যখন সাহায্য করবে তখন আমরা বুঝতে পারবো। আর এগুলো সামনে রাখবো যখন, এই দেখেন এগুলোই আমরা ইউজ করব। ডাব্লিউএইচ এগুলোর বাইরে আর কোনো কিছু আপনাকে ইউজ করতে হবে না। আর দৈনন্দিন জীবনে এগুলোই আমরা ইউজ করে থাকি সাধারণত। আচ্ছা যাই হোক, আপনাদেরকে সামান্য দেখালাম, এগুলো বুঝবেন না, তবে যারা বুঝেন যেন আপনারা বুঝতে পারেন যে সামনে কি পেতে যাচ্ছেন, এই জন্য দেখাইলাম। এখন আমরা ওই চারটা লাইন থেকে একটা বাক্য গঠন করব, সরি একটা গল্প তৈরি করব, ছোট্ট একটা গল্প, বেশি লম্বা না। তখন আপনারা বুঝতে পারবেন, এই চারটা বাক্য থেকে, বেশি না। এখন আপনি যদি 70টা বাক্যের রুলস জানেন, আপনি ভাবতেছেন দৈনন্দিন জীবনের কোনো কথা আর এখান থেকে মানে চেঞ্জ হবে বা বাতিল হবে, এরকম কিছু সম্ভাবনাই নেই। আচ্ছা একটু লোড হচ্ছে, আমরা দেখি। 1 মিনিট, কেউ চলে যাবেন না। জুম অ্যাপ কখনোই ইনস্টল করবেন না, যদি ইনস্টল না হয় লিংকের মাধ্যমে ক্লাসে জয়েন করতে পারবেন। আর জুম অ্যাপ ইনস্টল করার পর আপনাকে জুম অ্যাপ চালু করতে হবে না। চালু করবে কারা?
আমরা ক্লাস নিব, এজন্য আমরা চালু করব। ওই জুম আপনি চালু করতে পারবেন না, এটা এত সহজ না। সব ধরনের ইনফরমেশন প্রপারলি না দিলে আপনার জুম কোম্পানিও আপনাকে অনুমতি দিবে না। আপনি ক্লাসে জয়েন করবেন, শুধু জুম অ্যাপে ক্লিক করে দেখবেন জয়েন মিটিং লেখা আছে, এখানে মিটিং আইডি দিবেন, আপনার নাম লিখবেন, ক্লাসে জয়েন করবেন। মিটিং আইডিটা আমরা দিব। এটা বুঝেন না কেন? সবাই শুধু বলে আপনার ক্লাসে আসতে পারতেছি না, এই করতে পারতেছি না, সেই করতে পারতেছি না। এই ছোট্ট একটা বাক্য, এই 4টা সূত্র থেকে আমরা নিব। যারা মোটামুটি সূত্রগুলো বুঝেছেন তারা বুঝতে পারবেন, আর যারা শেষে এসেছেন ওনাদের কাছে কঠিন লাগবে। তারা মাঠে যায়, তাহলে এখানে দে মানে হচ্ছে তারা, আমরা লিখে রেখেছি এবং আলোচনাও করেছি। দে মানে তারা, মাঠে মানে ফিল্ড, যায় মানে গ আনবো, এখানে এই গ আছে। তারা সেখানে কিছু ব্যায়াম করে। কিছু ব্যায়াম মানে সাম এক্সারসাইজেস। ব্যায়াম মানে এক্সারসাইজ, আমরা যে বলি কথা বলি ব্যায়াম এক্সারসাইজ, এরপরে হচ্ছে চর্চা করি এক্সারসাইজ, এগুলো সব একই কথা। প্র্যাকটিস একই কথা। তারা একসাথে টুগেদার ফলমূল খায়, ফ্রুটস। এই যে আমেরিকান স্যার একজন আছেন, উনি বুঝবেন। তারা সতেজ থাকতে জুস পান করে। এখন আমরা এটাকে ইংলিশ করি, ইংরেজিতে ট্রান্সলেট করি, এবং আপনিও পারবেন। আজকের ক্লাস যদি বুঝতে পারেন মোটামুটি আপনি পারবেন ইনশাল্লাহ। এটা আপনার কাছে কঠিন মনে হবে না। তাহলে এখানে কি লিখবো আমরা? আমি যাই, আই গো। এখানে বলা হয়েছে তারা যায়, তাহলে দে মানে তারা, তারা যায়, দে গো। গ কোথায় পেলাম? এখান থেকে। আর তারা মানে আই এর জায়গায় তারা বসিয়েছি। আমি যাই, আমি যদি বলতাম আমি যাই, তাহলে এখানে আই বসাইতাম। তারা যায়, দে গো। তারা কোথায় যায়? মাঠে যায়। দে গো টু দা ফিল্ড। যেহেতু নির্দিষ্ট একটা মাঠের কথা অবশ্যই বলবে, এজন্য আমরা দা বসাবো। দে গো টু, দিক বুঝাচ্ছে। দে গো টু দা, কি বসাবো? মাঠের ইংরেজি কি? ফিল্ড। দে গো টু দা ফিল্ড, তারা মাঠে যায়। তারা মাঠে গিয়ে কি করে? সেখানে কিছু ব্যায়াম করে। এখন সেখানে মানে মাঠের কথা বলা হচ্ছে, এখন আবার আমরা মাঠ ইউজ করব না, এখানে ইউজ করব কি? দেয়ার। সেখানে মানে দেয়ার, সে জায়গায়। এখানে মানে হেয়ার, কাম হেয়ার, এখানে আসো। কাম দেয়ার, সেখানে যাও। তাহলে এখানে আমাকে কি বলা হচ্ছে? তারা সেখানে ব্যায়াম করে। কারা ব্যায়াম করে প্রশ্ন করতে হবে। তারা, তার মানে দে ইউজ করব। তারা দে কি করে? ভার্ব এখানে কি? ব্যায়াম, এক্সারসাইজেস। এখন সাম এক্সারসাইজেস মানে হচ্ছে কিছু ব্যায়াম। দে ডু, তারা করে। এক্সারসাইজ মানে হচ্ছে, এটা একটা নাউন, এটাকে যখন আমরা বলবো কোনো কিছু করা, ডু দা ওয়ার্ক, ডু দা এক্সারসাইজ, অথবা এটা বলবো টেক এবলুশন। আই টেক এবলুশন, আমি অজু করি। অজু করা হচ্ছে টেক এবলুশন, আর অজু এবলুশন। অজু মানে এবলুশন, আর যখন বলবো আমি অজু করি, আই টেক এবলুশন। তাহলে দে সাম, তারা কি করে? কিছু। সাম মানে হচ্ছে কিছু, ব্যায়াম করে, এক্সারসাইজেস। ইয়েস, এক্সারসাইজ, ইএস যুক্ত করব, এক্সারসাইজেস। তারা কিছু ব্যায়াম করে। এখানে কিছু ব্যায়াম মানে অনেকগুলা, প্লুরাল, বহুবচন এসেছে। এখন কোথায় তারা ব্যায়াম করে? সেখানে। সেখানে ইংরেজি হচ্ছে দেয়ার। এই সামান্য কোনো কিছু আপনি জেনে গেলে, বা সামান্য বিষয়গুলো জেনে গেলে আপনি অবশ্যই পারবেন। তারা সেখানে ব্যায়াম করে। কি লিখলাম? দে ডু সাম এক্সারসাইজ, তারা সামান্য ব্যায়াম করে দেয়ার, সেখানে। নেক্সট, তারা একসাথে ফলমূল খায়। এখন কারা খায়? তারা খায়। তাহলে দে বসাবো আবার। না, এখানে তারার জায়গায় আমি বসাই আমরা খাই, উই অর্থ আমরা। এই যে বলেছি, এখানে দেখেন লেখা আছে উই অর্থ আমরা, এখানে আমি লেখা আছে তারা, এরপরে আমরা ধরে নিব আমরা, এখানে আমরা লিখে নিই, তখন আপনারা আরো সহজে বুঝতে পারবেন।
যে সবগুলা যে ইউজ করা যাচ্ছে। আমরা একসাথে ফলমূল খাই, দেখছেন বাংলা কিভাবে চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে সময়ের পরিবর্তন। সিচুয়েশন বুঝে আপনি, এখন আমরা কি করি, আমরা একসাথে ফলমূল খাই, তাহলে এখানে খাওয়াটা আগে আসবে, যেহেতু ভার্ব ইট ইট, আমরা খাই, কি করি, একসাথে ফলমূল খাই, ফ্রুটস। ফ্রুট মানে ফল, আর ফলমূল হচ্ছে ফ্রুটস, এস যুক্ত করতে হবে, প্লুরাল করতে হবে, উই ইট ফ্রুটস, একসাথে, টুগেদার। একসাথে আমরা ফলমূল খাই। কোথায় খাই? সেখানে আমরা ব্যায়াম করি, উই ইট ফ্রুটস, এবং কি করি, ফলমূল খাই। কিভাবে খাই? একসাথে। তারা সতেজ থাকতে জুস পান করে। এখন এখানে আমরা ইউজ করতে পারি আমি সতেজ থাকতে, তারা সতেজ থাকতে, বা আমি সুস্থ থাকতে, আমি ভালো থাকতে, আমার শরীর ভালো রাখতে আমি কি করি, জুস পান করি। তাহলে পান করার ইংরেজি কি আমরা যারা ক্লাসে ছিলাম দেখেছি, এই দেখেন, ড্রিঙ্ক। এই প্রথম 3-4টা ভার্ব দিয়ে বাক্যগুলো তৈরি করা হচ্ছে। ড্রিঙ্ক মানে পান করা, আমরা বাহিরে যাচ্ছি না। তারা কি করে, জুস পান করে বা জুস খায়। কে খায়? তারা খায়, দে ড্রিঙ্ক। তারা খায় অথবা পান করে। কি পান করে? জুসের ইংরেজি আমরা জুসই বলি, জুইস। তারা জুস পান করে। কিসের জন্য? সতেজ থাকতে। কিসের জন্য? সতেজ থাকতে। টু স্টে। স্টে মানে থাকা। আমরা দেখাচ্ছি ওই ভার্বটাও এখানে আছে। টু স্টে কেন আসছে এটাও আমি বলবো, তখন আপনারা বুঝতে পারবেন দুটি ভার্ব আসলে কি হয়। টু স্টে, সতেজ মানে কি, ফ্রেশ, তাজা, তাজা ফলমূল। আমরা বলি না যে ফ্রেশ ফলমূল আমাকে দেন। দে ড্রিঙ্ক, তারা পান করে, জুস, জুস পান করে। টু স্টে, থাকতে, থে যুক্ত যত ভার্ব আসবে, যত কাজ আসবে, তার পূর্বে টু বসাবো, এবং এই টু এর পরে যে ভার্ব আসবে এই ভার্ব যেরকম আছে ওই রকম থাকবে। জন্মগতভাবে প্রথমে বলেছি প্রত্যেকটা ভার্ব প্লুরাল। এখন বলেছিলাম স্টে, ওটা আছে কিনা, এই দেখেন, স্টে মানে থাকা, এই দেখেন আছে। আমরা বাইরে যাব না, এইগুলোর ভিতরেই দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারেন। স্টে মানে থাকা। অতীতে বললে থেকেছিলাম, স্টেডি, শেষ। এইবার দিয়ে আপনি অতীত বর্তমান বাক্য সবকিছু বানাতে পারবেন। আবার দেখাই, তখন বুঝতে পারবেন। তারা মাঠে যায়, দে গো টু দা ফিল্ড। আমরা মাঠে যাই, উই গো টু দা ফিল্ড। তুমি বা তোমরা মাঠে যাও, ইউ গো টু দা ফিল্ড। হয়ে যাচ্ছে বাক্য। দে ডু, তারা করে, সাম সামান্য, এক্সারসাইজেস ব্যায়াম, দেয়ার সেখানে। দে ডু সাম এক্সারসাইজেস দেয়ার, তারা সেখানে ব্যায়াম করে। কতটুকু ব্যায়াম করে? সাম, সামান্য অথবা কিছু। উই ইট ফ্রুটস, আমরা কি করি, ফলমূল খাই, অথবা তারা ফলমূল খায়, দে ইট ফ্রুটস। কিভাবে খায়? কাদের সাথে? একসাথে, কারণ এখানে একজন না অনেকজন, এজন্য তারা কি করে, একসাথে খায়, টুগেদার। দে ড্রিঙ্ক, তারা পান করে, জুস, জুস পান করে। টু স্টে, থাকতে, কি থাকতে, ফ্রেশ, সতেজ থাকতে, ফ্রেশ থাকতে। এখন যদি চান আপনি ওই বাক্য, এই বাক্য দিয়ে আরো লম্বা করবেন, এটা আরো লম্বা করা যাবে, কোনো প্রবলেম নাই। আপনি যখন এটা বুঝতে পারবেন তখন আপনি এই বাক্যগুলো তৈরি করতে পারবেন। এখন আপনাকে বেশি বেশি আমাদের সাথে প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। তাহলে বলবেন স্যার কথা বলার সময় আমি বাক্য বানাতে পারবো, আমাকে যদি বাংলা বলে দেন, কিন্তু আমার বাংলাই আসে না, আমি ইংরেজি পারবো কিভাবে? এজন্য আপনাকে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তখন একটার পর আরেকটা দ্রুত চলে আসবে।
আর আপনি যদি প্র্যাকটিস না করেন, বসে থাকেন যে আমি এগুলো পারবো, এগুলো তো ইজি মনে হচ্ছে, তখন আপনার কাছে এগুলো কঠিন মনে হবেই, স্বাভাবিক। সো আপনাকে কি করতে হবে, আমাদের কথা হচ্ছে মাস্ট বি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। বুঝতে পেরেছেন সবাই? বুঝছেন? জি, জি বুঝতে আচ্ছা, পেরেছি। কেমন লেগেছে এই গল্পটা, বা আপনাদের এই যে দেখালাম সামান্য 4টা বাক্য থেকে আমরা কি করতে পারতেছি? একটা ক্লাস, 1 ঘন্টার একটা ক্লাসে আপনি এই সামান্য জিনিস যদি আরেকজনের মুখ থেকে শুনে শুনে বুঝতে পারেন। একটু লিখেন কেমন লেগেছে, যদি চ্যাট বক্সে লিখেন, নিচে চ্যাট বক্স আছে, যা লিখবো আমি দেখতে পাবো। এখন হচ্ছে আপনি যদি এই 4টা মাত্র বাক্য থেকে এই এত লম্বা একটা গল্প বা ছোট একটা গল্প তৈরি করতে পারেন, আর কি লাগে? আর আপনার কাছে কি লাগে? এখন আপনি 70 থেকে 80টা যখন সূত্র আমাদের সাথে থাকলে তো অবশ্যই আপনাকে আর বাইরে যেতে হবে না যে অন্য কোনো ইংরেজি আমার শেখা প্রয়োজন, এরকম কিছু নাই। কিন্তু আপনি যখন হারিয়ে যাবেন মধ্যখানে, যেমন কিছু কিছু লোক আছে, ওনারা কি করেন, মনে করেন যে একটা দুইটা বা ইয়া, আমার তো ইয়া না, আমি পারবো না, বা আমি এগুলো পারি বহু আগে থেকে, এখন এগুলো দিয়ে ইংরেজি শিখবো। ইংরেজি ভাষা শেখার জন্য কি আলাদা কিছু আছে? ও আরেকজন যে শব্দগুলো ইউজ করবে আমরাও সে শব্দ ইউজ করব। হ্যাঁ, এটাই আমাদের পদ্ধতিগুলো হয়তো বা একটু সহজ, বা বোঝানোর স্টাইল একটু সহজ হতে পারে আপনাদের কাছে। আপনাদের কাছে আজকে তো হচ্ছে পেইড ক্লাস অনেকেই করেন নাই, ফ্রিতে করতেছেন, তারা একটু কষ্ট করে জানাবেন যে আমি ফ্রি করতেছি, ভালো লেগেছে। তখন আমরা বুঝতে পারবো যে আমাকে পাম্পটি দিচ্ছেন না, কারণ আপনি তো ক্লাস নাও করলে চলবে। কিন্তু এখন হুসাইন স্যার হচ্ছে এডমিশন নিয়েছে, অনেক কিছু যদি আমাকে না বলে, তাহলে আমি আমি খুশি হব না, আগামী ক্লাসে ওনাকে কিছু বলবো না। কিন্তু যারা ফ্রিতে ক্লাস করতেছেন ওনারা একটু বলেন যে কেমন লেগেছে ক্লাসটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। চেষ্টা চলমান রাখতেই হবে। আচ্ছা, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত তো দূর থেকে আমাকে সময় দিয়েছেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। যাদের কাছে ভালো লাগে যোগাযোগ করবেন। আর একটা কথা, কেউ আবার বের হয়ে যাবেন না। দাঁড়ান, আপনারা কোথায় বের হয়ে যাবেন? 1 মিনিট, আর একটা বিষয় আছে, যাবেন না, আমি দিচ্ছি। আমি তো সবাইকে নাস্তাও করাতে পারবো না, ক্লাসটাও যথেষ্ট উপহার দিলাম যতটুকু পারেন। সবাইকে নাস্তা করাতাম। সিলেটে আসলে অবশ্যই দেখা করবেন, আমি সিলেট সিটিতেই বসবাস করি, পাঠানটুলা ওদিকে। ওই সময় সুযোগে আর কি সব সময় হয়তো বা দেখা সাক্ষাৎ হয় না, এটাই। কিন্তু আসলে অবশ্যই আমাদেরকে জানাবেন। কে কোথা থেকে যুক্ত আছেন একটু আমাদেরকে বলেন, তখন বুঝতে পারবো যে আমাদের সাথে কারা কারা কোথা থেকে যুক্ত হয়েছেন। সিলেট থেকে আম্বর খানা, জাহেদা আক্তার। জাহেদা আক্তার, আপনার কেমন লেগেছে ক্লাসটা, আবার লিখেন। আমার সিলেটের মানুষ, আমার বাসার পাশেই আপনার বাসা, গাজীপুর। মাশাআল্লাহ, প্রিয় স্যার। ঢাকা, ঢাকা, যশোর, ঢাকা।
চট্টগ্রাম। স্যার পিডিএফ লাগবে, পিডিএফ দিব, গ্রুপে দিয়ে দিব। এখানে দিলে অনেকে বুঝবেন না, গ্রুপে দিব। আগামী ক্লাস থেকে তো আর সবকিছুই আপনার গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পিডিএফ দিব এবং হচ্ছে আমরা পিডিএফ এর সাথে প্র্যাকটিস শিট দিব। আপনি একা একা তো আর প্র্যাকটিস করতে পারবেন না, বাক্য তৈরি করতে পারবেন না, বুঝছেন? ওড়িশায় যা পুরো থেকে বসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। টাঙ্গাইল আজকে অনেক হয়ে গেছে, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, কমেন্টে একটা লিংক পাঠিয়েছে, এটা পিন আপ করা যাচ্ছে কিনা দেখি। দেখেন ইকরা ক্রিস্টিয়ান স্কুল থেকে একটা লিংক দিয়েছে। কমেন্ট বক্স নিচের চ্যাট বক্স দেখেন। এই জুম ক্লাসের কমেন্ট বক্সে এই লিংকে সবাই ক্লিক করেন। ক্লিক করে আপনাদের কাছে ক্লাসটা যদি ভালো লেগে থাকে ভালো লিখবেন, যদি ভালো কিছু পেয়ে থাকেন আপনাদের মতামত এখানে প্রকাশ করবেন। যদি খারাপ লেগে থাকে এটাও বলবেন যে খারাপ লেগেছে, ভালো বলবেন না। সুন্দর করে গঠনমূলক দু একটা কমেন্ট করে আসবেন, লম্বা করে। আমরা ক্লাস থেকে বেরোয় যাব, 2-1 মিনিট সময় দিয়ে স্যারকে একটু সহযোগিতা করেন। আপনার মাধ্যমে যদি আরেকজন এই ভালো কোর্সটা পায় আপনার তো খুব ক্ষতি না, আমরাও চাচ্ছি আপনাদেরকে। এরপরে হচ্ছে আমরা সবসময় আরেকটা কথা শুনেন, অনেকে প্রথমে ছিলেন না, বের হয়ে যাবেন না, কিছু কথা আছে। এখানে যে ক্লাস করবেন, ক্লাসে প্রশ্ন করতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন, ওই বিষয়টা বুঝি নাই আমরাও বুঝিয়ে দেব। কিন্তু আমরা এর বাহিরেও রেখেছি, অনেকে আছেন ক্লাস করেও ভালোভাবে বুঝেন নাই, বা একটা জিনিস না বোঝার কারণে তিনি পুরোপুরিটাই বুঝতে পারতেছেন না। অনেকে আমরা 2-1 মিনিট সময় দিব ক্লাসের পরে, বুঝছেন? তখন ইন্ডিভিজুয়াল ভাবে সবাই সবার মতামতটা প্রকাশ করতে পারবেন এবং আমরা বুঝতে পারবো ওই বেচে কিরকম দুর্বলতা আছে, কোনটা এখানে অ্যাপ্লাই করলে ভালো হবে। তখন আমরা একটা সিদ্ধান্ত নিব যে কিভাবে কি করা যায়। বা আপনাকে যদি 2 মিনিটে দেখা যায় যে এই বিষয়টা আপনি পারবেন, আপনার শেখার ইচ্ছা, আমরা কেন শেখাবো না? থাকতে হবে আপনার শেখার ইচ্ছা। এবং যদি আপনার ইচ্ছাটা থাকে না তাহলে স্যার হবে না, অবশ্যই আপনার ইচ্ছা থাকতে হবে, বুঝছেন? আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে এবং আমাদের কথা শুনবেন, আর কিছু লাগবে না। যারা এডমিশন নিয়েছেন ওনাদের গ্রুপে লিংক দিয়ে দিয়েছি, পোস্টে গিয়ে একটা গঠনমূলক লম্বা করে কমেন্ট করে আসবেন। এখন আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, ইচ্ছা শক্তি না থাকলে আপনি শিখতে পারবেন না। আর বাকি দায়িত্বটা আমাদের, আমরা আপনাকে যতটুকু সহযোগিতা করা লাগে করব। এডমিশন নিয়েছেন, এখন দায়িত্বটা আমাদের। আমরা আপনাকে কখনো ফেলে দিব না যে আমি বুঝি নাই, আমি এখানে সাপোর্ট পাচ্ছি না, বা উনি যেভাবে বলেছে ওইভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন, এরকম কিছু ভাববেন না। আপনি বলতেই থাকবেন, বুঝছেন? এটা আপনার ভালোর জন্য। এখন একজন আপনাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছে যে আপনি ভালোটা করেন, আপনার ভালো হবে ভালো হবে। এই যে বললাম 40,000 টাকা বলছে, যে যিনি ইংলিশে কথা বলতে পারবেন ওনার স্যালারি 40,000। আর যিনি বাংলা, আপনার ক্লায়েন্টস যারা আছে বাংলাদেশি, ওনাদের সাথে বাংলায় কথা বলবেন, এই একই জায়গায় ওনাকে বলতেছে 14,000 টাকা দিব, ওনাকে বলতেছে 14,000 টাকা দিব। আবার যিনি ফরেনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন ওনাকে বলতেছে আপনাকে 40,000 টাকা দিব। পার্থক্য কোথায়, বা পার্থক্য কি? পার্থক্য হচ্ছে উনি ইংলিশে কথা বলতে পারে আর অন্যজন ইংলিশে কথা বলতে পারে না, এই পার্থক্য। আর কোনো পার্থক্য নাই, পার্থক্যটা এটাই যে উনি ইংলিশে কথা বলতে পারে, আরেকজন ইংলিশে কথা বলতে পারে না। এই জন্য ওনার বেতন 14,000, ওনার বেতন 40,000। আপনি মনে হচ্ছে এক একটা স্টুডেন্ট পেতে পারেন 30 থেকে 40,000 টাকা আপনাকে দিবে, যে আমি জাস্ট একটা মাস পড়বো, আমি আইএলটিএস প্রিপারেশন নিব, আপনার কাছে পড়বো। আপনি এভাবে শ্রম দেন,
সরকারি চাকরির পিছনে এভাবে দিনের পর দিন মানুষ শ্রম দিচ্ছে, কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইংরেজি ভাষা জানলে। আপনি ভাবতেছেন অবসর সময় আমি যখন রিটায়ার্ড হব তখন অনেক টাকা পাবো একসাথে, আর এর ভিতরে আপনি তো সবকিছু শেষ করে ফেলতেছেন। 20,000 টাকা বেতন মাত্র আপনার। প্রথমে তো স্টার্টিং বেতন হচ্ছে আপনার 12,000 টাকা। 12,000 টাকা তো আপনার বাসায় বসে অন্য কাজ করলেও ইনকাম করা যায়। এখন আপনি ওই যখন রিটায়ার্ড হবেন বয়স 65 হবে, তখন তো টাকার দাম বাড়লেও আপনার দেখতেছেন আপনি বাড়তেছে, কিন্তু টাকার দাম তো বাড়ে নাই। এখন দেখেন আপনি যে 20,000 টাকা ওই সময় যদি আপনার স্যালারি হয় 1 লক্ষ টাকা, যখন আপনার বয়স 60 থেকে 65 বছর থাকবে, ওই 20,000-এর থেকে তো 1 লক্ষ টাকার দাম কম থাকবে তখন। রাইট ও রং? তখন তো কম থাকবে। এটা আমরা বুঝি না, আমরা ভাবি যে এখন ব্যাংকে এগুলা রাখবো, পরবর্তীতে অনেক টাকা হয়ে যাবে। অনেক টাকা তখন হবে, আপনার টাকা যদি এটা আপনার কাছেও থাকে তখনও দাম হবে। এখন আপনি একটা জিনিস কিনে রাখেন, পরবর্তীতে দাম বাড়বে, জায়গার দাম বাড়বে, কিন্তু টাকা টাকার জায়গায় থাকবে, টাকা কখনো বাড়বে না। আপনি এটা মনে করতেছেন যে আমি সরকারি চাকরি পেলেই, আর হচ্ছে কত ধরনের ট্রেনিং ভাইভা দেয়া লাগে, কত কিছু, আর কত অন্যের কথা শুনবেন, আর কত আরেকজন আপনাকে বলবে যে কাজে আসেন না কেন, হ্যাঁ সকালে আসলেন না কেন, এখন আসছেন কেন, দেরি হলো কেন। এই কথাগুলো আমরা শুনতে চাই না আজকে থেকে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আজকে থেকে আমরা আর শুনতে চাই না, এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে ওনাদেরকেও শুনতে দিব না। আমরা শুরু থেকে আপনাদের বাচ্চাদেরকে কি করবেন, শুরু থেকে একটা ভালো প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করবেন, আপনার আওতাধীন করবেন, তখন বাচ্চাটা শুরু থেকে শিখবে। এই গ্রামের স্কুল যেগুলো আছে এগুলো হচ্ছে গ্রামের কিছু কিছু মুরব্বিয়ান আছেন, ওনাদের কারণে স্কুলের অবস্থা খুবই খারাপ, কথা বলা যায় না। এজন্য আমাদের বাচ্চাদের খুবই অবস্থা খারাপ। স্কুলগুলোতে গেলে দেখলে বোঝা যায় যে ওই বাচ্চারা মানে কিরকমের সিচুয়েশনে আছে। এবং আমাদের এখানে অনার্স মাস্টার্স দিয়ে এসেছেন, বলতেছেন স্যার আজকে যদি ওই প্রতিষ্ঠানে পড়তাম না তাইলে অনেক কিছু শিখতে পারতাম, যদি একটু শ্রম দিতাম। ওই রকম আমাদেরকে বোঝায় না কেউ, যদি বুঝাইতো। এখন আমরা সুযোগ পাচ্ছি, আমাদের ছেলে সন্তানদেরকে বুঝাচ্ছি, কিন্তু ওরা বুঝতেছে না। কিন্তু আমাদের সময় যদি ওই কথাগুলো কেউ বলতো, আমরা আরো ভালো কিছু হয়তো এখন পেতাম। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা স্যার যান, আপনি মোটরসাইকেলে উঠে গিয়েছেন। হ্যাঁ আমি আরেকটা ক্লাসে ঢুকবো, আমার আরেকটা ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে, আমি খেয়াল করি নাই। আপনাদের সাথে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।